আজকে হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা হচ্ছে আজকে গ্রামার টপিক ক্লোজ করব। এর আগে অনেকগুলো গ্রামার পড়ানো হয়েছে, আর যেগুলো পড়ানো হয়েছে সেগুলো হচ্ছে আপনারা একটু বাসায় বসে রিভিশন করে নেবেন। আর আজকের পরে আর গ্রামার টপিক পড়াবো না, বইটা সলভিং করাবো। নেট ইয়া স্পিকিং ডয়েস আইনস, ওই বইটা যতটুকু বাকি আছে ওইটা কমপ্লিট করব। ওটা কমপ্লিট করা শেষ হলে আমরা হচ্ছে এক্সাম প্রিপারেশনের জন্য 4টা মডিউলে 4টা ক্লাস করব। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা পসেসিভ আর্টিকেল দেখেছিলাম, তাই না? পসেসিভ আর্টিকেল দেখেছিলাম, সেটা হচ্ছে পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভ, পসেসিভ আর্টিকেল ইন অ্যাকুজাটিভ এবং দাটিভ, এগুলো দেখেছিলাম। মানে গত ক্লাসকে এর আগের অনেক ক্লাসে হচ্ছে পসেসিভ আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে হচ্ছে, যেহেতু আমরা পসেসিভ আর্টিকেল জানি, সেক্ষেত্রে হচ্ছে একটু পসেসিভ আর্টিকেল নিয়ে আমরা আজকে একটু প্র্যাকটিস করবো গ্রামাটিভ একটি বই থেকে। আর আমি চেষ্টা করেছি যে যতগুলা গ্রামার আপনাদের দেখি, প্রত্যেকটা গ্রামারের টপিক আমি হচ্ছে পড়ানোর পরে গ্রামাটিভ একটি বই থেকে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিস করানোর চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে প্র্যাকটিস করব। আর হচ্ছে আজকের যে মেন যে টপিক গ্রামারের, সেটা পিডিএফটা আপনাদের জন্য রেডি করতে পারি নাই, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, যার কারণে পিডিএফটা রেডি করতে পারি নাই। আজকে ওটা হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে আপনাদের সলিউশন করে দেবো। আচ্ছা, দেখেন, যেহেতু আমরা সবাই পসেসিভ আর্টিকেল জানি, তাই না? সবাই একটু রেসপন্স করেন, হ্যাঁ। কারণ পসেসিভ আর্টিকেল নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলে শেয়ার করবেন, আমরা হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে সেটা সলভ করে ফেলবো। আচ্ছা, সদল ভাই বলেন, পসেসিভ আর্টিকেল গুলা কোনগুলা? পসেসিভ আর্টিকেল গুলো হচ্ছে মাইন, ডাইন, জাইন, ইয়ার, জাইন, উনজারে, ওয়ার, ইয়র এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে পসেসিভ আর্টিকেল। আর পসেসিভ প্রোনোমেন? আহ প্রসেসিভ প্রসেসিভ প্রনুমেন তো তিনটা ধাপ আছে এখন। একটা হচ্ছে নমিনেটিভের সাথে বসে, না অ্যাকুজেটিভের না, সাথে আমি বসে, সেটা আপনাকে দাটিভের সাথে বলছি বসে। যে আমরা হচ্ছে 4টা কেস পড়ছি, 4টা কেজের ভিতরে প্রত্যেকটা কেজের আলাদা আলাদা প্রোনোমেন গুলা ছিল। হ্যাঁ প্রোনাউন হ্যাঁ ছিল, হ্যাঁ। প্রত্যেকটা কেজের আলাদা আলাদা প্রোনাউন ছিল। সেক্ষেত্রে আমরা পসেসিভের কিছু প্রোনাউন দেখেছিলাম। আমি আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে পসেসিভ প্রোনোমেন এবং পসেসিভ আর্টিকেল সেম জিনিসই, একই জিনিস। আচ্ছা আচ্ছা। পসেসিভ আর্টিকেল এবং পসেসিভ প্রোনোমেন সেম জিনিস। কোথাও কোথাও প্রোনোমেন হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কোথাও আর্টিকেল হিসেবে ব্যবহার হচ্ছে। বুঝতে পারছি। তাহলে পসেসিভ প্রোনোমেন যদি জানা থাকে, তাহলে পসেসিভ আর্টিকেল নিয়ে কোনো ঝামেলা হবে না। কামরুন নারাপো, পসেসিভ আর্টিকেল নিয়ে কোনো ঝামেলা আছে? শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? এই তো আলহামদুলিল্লাহ। পসেসিভ আর্টিকেল নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি, কোনো ঝামেলা আছে, মানে কোনো প্রবলেম আছে নাকি? তো কিছু জানি, ক্লাসটা তো সেদিন আমি করতে পারি না, শনিবার আমার ক্লাস থাকে 10টার সময়। ও, এই আচ্ছা। জন্য সাব্বির ভাই, উজ্জ্বল ভাই, আমি পসেসিভ ক্লাস দেখি আর্টিকেল না তেমন। প্রণয়ন নিয়ে কোনো ঝামেলা আছে? ভাই, ঝামেলা নেই, একটু আরেকবার যদি একটু বলে দেন একটু সুবিধা আচ্ছা, হয় এই আর ঠিক কি। আছে। আচ্ছা, দেখেন, এই অধ্যায়ে দেখেন হচ্ছে যে এটা কি বলে যে 4টা কফার মানে কি বিট কেস দেখেন রাখছে। এখন সেটা হচ্ছে আমরা যদি কেউ যদি এয়ারপোর্টে যায় থাকেন, ওখানে বিদেশ থেকে যারা আসে তাদের যে ইয়াগুলা বিট কেস গুলো একটা বিলের ভিতরে থাকে, বিলের মধ্যে ঘুরতে থাকে। এবং যার যেটা সেটা তার ওখানে সিলেক্ট করে নিতে হয়, কারণ ওখানে আহ, ইয়ের ভিতরে, ইয়ের উপরে, বিটকেসের উপরে টোকেন থাকে। টোকেন দেখে সে চিনতে পারে যে এটা আমার কফার। সেরকমই একটা বিলের উপরে দেখেন 4টা বিটকেস রাখা আছে। এখানে বলতেছে যে ইজ ডাস ইয়ার কফার, ইজ ডাস ইয়ার কফার, মানে বলতেছে যে এটা হচ্ছে আপনার কফার, আপনার বিটকেস। এটা হচ্ছে কার বিটকেস? আপনার। এখন এই যে আপনার, এটা কি আপনার ব্রিফকেস? হ্যাঁ এটা, হ্যাঁ সরি, এটাকে আপনার বিটকেস কোশ্চেন করা হয়েছে, ইজ ডাস ইয়ার কফার, এটাকে আপনার বিটকেস। আচ্ছা, এই যে আপনার মানে, হ্যাঁ ওনার, তাহলে ওই কভারটা মানে সেই বিটকেসটা হচ্ছে ওনার অধিকারে না, হ্যাঁ যেহেতু হ্যাঁ। ওনার। বা অথবা যদি আমারও হয়, সেটা আমার স্বত্বাধিকার। পসেসিভ আর্টিকেলটা হচ্ছে এরকমই, যে কোনো কিছুর স্বত্বাধিকার বোঝানো। যেমন হচ্ছে আমার বই, আমার কলম, আমার বাড়ি, আমার গাড়ি, তোমার বাড়ি, তোমার গাড়ি, আপনার বাড়ি,
আপনার গাড়ি, তাদের বাড়ি, তাদের গাড়ি, এরকম যেগুলো তা যা যা সত্ত্বাধিকার বোঝায় সেগুলো হচ্ছে পসেসিভ আর্টিকেল। এখন পসেসিভ আর্টিকেল আপনারা যেটা করবেন যে পসেসিভ অথবা গেনিটিভ যে প্রোনোমেন গুলো আছে ওগুলো মুখস্থ করে ফেলবেন, ওগুলো আর্টিকেল হিসেবে ইউজ করা হয়। এখানে দেখেন নমিনেটিভ প্রোনোমেন দেওয়া আছে যে আসলে ইয়াগুলা, এই পসেসিভ আর্টিকেল গুলো আসে আসলে কোথা থেকে, মানে কোনটা থেকে কি কি আসে। দেখেন ইস, ইস হচ্ছে কি নমিনেটিভ নমিনেটিভ প্রোনোমেন, তাই না? ইস হচ্ছে কি নমিনেটিভ প্রোনোমেন। ইস থেকেই বের হয়ে হচ্ছে কি মাইন। ইস হচ্ছে আমি, মাইন মানে হচ্ছে আমার। যখন আমার হয় সেটা পসেসিভ হয়ে যায়। ট্রু মানে হচ্ছে তুমি, ডাইন মানে হচ্ছে তোমার, ইয়ার মানে হচ্ছে সে পুরুষ, আর এটার পসেসিভ বের হয়ে হচ্ছে কি জাইন মানে হচ্ছে তার। ইয়েস এটা মানে হচ্ছে সে বা সি মহিলার ক্ষেত্রে, আর জাইন এটার মানে হচ্ছে তার বা তার। সরি, ইয়েস, ইয়েস মানে হচ্ছে এটা ইয়ার থেকে বের হচ্ছে আপনার ওই এটা, এটা সেটা যেরকম বলে না এটা, এটা যখন বলি তখন হচ্ছে কি এস মানে হচ্ছে এটা, আর আর যখন এটা পসেসিভ হচ্ছে তখন হয়ে যাচ্ছে যাই, তখন মিনিং দিচ্ছে হচ্ছে এটার। জি এটা হচ্ছে সে বা তিনি, এটা হচ্ছে স্ত্রীবাচক, এবং এটা থেকে যে পসেসিভ আর্টিকেলটা বের হচ্ছে বা প্রোনাউন বের হচ্ছে এটা হচ্ছে কি ইয়ার, মানে হচ্ছে তার বা তাহার। ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা, আর উনজারার মানে হচ্ছে আমাদের। ইয়র মানে হচ্ছে তোমরা, আর অয়ার মানে হচ্ছে তোমাদের। জি মানে হচ্ছে আপনি, ইয়র মানে হচ্ছে আপনার। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন, এখানে জি মানে হচ্ছে তাদের, সরি জি মানে হচ্ছে আপনি। হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা জি আছে, একটা হচ্ছে ক্যাপিটাল জি আর একটা হচ্ছে স্মল জি। স্মল জি যেটা, এটার মিনিং হচ্ছে তাদের। আর এটার ক্ষেত্রেও যে ইয়ারটা বের হচ্ছে মানে তারা, জি মানে হচ্ছে তারা, আর জি থেকে যে প্রমাণ বের হচ্ছে সেটা হচ্ছে তাদের। এখান দেখেন এই জিটাও স্মল, এখান থেকে যে ইয়ারটা বের হয়েছে, ইয়ারটা আসছে, এই ইয়ারের আইটা হচ্ছে স্মল, একটু খেয়াল রাখবেন। আর ক্যাপিটাল জি এটার মানে হচ্ছে আপনি, আর এটা থেকে যে পসেসিভ পার্টিকেল পসেসিভ প্রোনাউন বের হয় সেটা হচ্ছে কি আপনার। আর এটার দেখেন ইয়ারের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল, মানে এজিটাও ক্যাপিটাল, ইয়ারটা হবে ক্যাপিটাল। তাহলে ফাইনালি আমাদের যে পসেসিভ আর্টিকেল বা প্রোনাউন বের হলো সেগুলো হচ্ছে মাইন, ডাইন, জাইন, ইয়র, জাইন, উনজার, অয়ার, ইয়র, ইয়র। এগুলো হচ্ছে পসেসিভ আর্টিকেল অথবা পসেসিভ প্রোনাউন। আচ্ছা এখন আমরা একটা শখ থেকে একটু বোঝার চেষ্টা করব। দেখ নমিনেটিভের ক্ষেত্রে এখানে আমাদের চারটা জেন্ডার আছে, মাস্কুলিন, নয়ট্রাল, ফেমিনিন, প্লুরাল। নমিনেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন হচ্ছে মাইন ফাতার, ফাতারের আর্টিকেল কি দেয়ার না? ফাটার আর্টিকেল হ্যাঁ দিয়া। হচ্ছে দেয়ার। হ্যাঁ, দেয়ার যখন থাকবে তখন এটা হচ্ছে মাইন হবে। যখন আর্টিকেল দেয়ার হবে তখন মাইন হবে। আবার যখন এটা, আচ্ছা এটা এখানে নয়টালটা এই পাশে বসাইছে তো ওই জন্য একটু নোট লাগবে, সমস্যা নেই। আচ্ছা যখন দেখেন এটা যখন ফেমিনিন হচ্ছে, এটা হচ্ছে মাস্কুলিন, যে ডিয়ার ফাদার, ডিয়ার ফাদার যখন হবে তখন হবে কি মাইন ফাদার, মানে আমার পিতা। আর যখন ফেমিনিন হবে, যে মোটার, মোটারের আর্টিকেল হচ্ছে কি দি, এই দি থাকার কারণে এই মাইনের সাথে একটা এ যোগ হবে, অতিরিক্ত এ বা ই যোগ হবে, তখন এটা হচ্ছে কি মাইনে মোটার, আমার মাত্রা। দেখেন নয়টালের ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে কি দাস, আর্টিকেল হচ্ছে দাস, সেক্ষেত্রে এটার, এটাও মাইন হবে, তাহলে মাইন আউটো। আবার প্লুরাল যখন হবে তখন এলটান, এলটানের আর্টিকেল হচ্ছে কি দি, সেক্ষেত্রে হচ্ছে কি মাইনে। আচ্ছা আমরা ইনডিফিনিট আর্টিকেল পড়ছিলাম তাই না? ইনডিফিনিট আর্টিকেল পড়ছিলাম নমিনেটিভের ক্ষেত্রে, অ্যাকুজাটিভের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ডাটিভের ক্ষেত্রে। 19টা যেটা বলতাম অনির্দিষ্ট আর্টিকেল, যেমন হচ্ছে কাইন, হ্যাঁ কাইনার, কাইন। হ্যাঁ, কাইন যেভাবে ইউজ হয়, কাইন যেভাবে যেভাবে ইউজ হচ্ছে যেখানে যেখানে, ঠিক তদ্রুপ ওভাবেই মাইনটা ইউজ হয়। যেমন যেখানে কাইন ইউজ করবেন সেখানে মাইন ইউজ হবে, যেখানে কাইনে ইউজ হবে সেখানে মাইনে হবে, যেখানে কাইন হবে সেখানে মাইন হবে। ওই কাইনটা যেভাবে ইউজ করবেন মাইনটা ঠিক তদ্রুপ সেভাবে ইউজ করবেন। এই বক্স যদি ওইটা আগেও আপনাদের পড়াইছি, তারপর একটু আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি। যেমন যেমন হচ্ছে ডাইন ফাতার মানে হচ্ছে তোমার পিতা, ডাইন আউটো তোমার গাড়ি, ডাইনে মোটার তোমার মাতা, ডাইনে এলটান তোমার পিতা মাতা,
তারপর হচ্ছে জাইন ফাতার, তার পিতা, পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ, জাইন ফাতার, তার পিতা, জাইন আউটো, তার অটো, জাইনে মোটার, তার মাতা, জাইনে এলটান, তার পিতা মাতা। আবার আরেকটা জাইন ফাতার, এই জাইন হচ্ছে কি এটার বা সেটার, এরকম মিনিং দেয়, হ্যাঁ। এটার পিতা, এটার গাড়ি, এটার মাতা, এটার পিতা মাতা, এরকম মিনিং দিচ্ছে। আবার ইয়ারটা ভাই, হচ্ছে হচ্ছে মহিলার ক্ষেত্রে। জি মানে ভাই। এগুলো কি সব পজিটিভ পার্টিকেল পড়তেছি না আমরা? জি, পসেসিভ আর্টিকেল প্লাস হচ্ছে পসেসিভ প্রোনোমেন। পজিটিভ বা এই গেনেটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গেনেটিভ, পসেসিভ গেনেটিভ একই জিনিস, সত্ত্বাধিকার বোঝায়, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এখানে ভাই প্রত্যেকটা গেনেটিভ, প্রসেসিভ প্রোনোমেন। গেনেটিভ এটা জি, পজিটিভলি একই জিনিস? হ্যাঁ, গেনেটিভ পসেসিভ একই জিনিস, গেনেটিভ বা পসেসিভ একই জিনিস। আমরা চারটা কেস পড়ছি না, যে নমিনেটিভ, আকুজেটিভ, ডাটিভ, পসেসিভ, অবলিক জেনেটিভ। গেনেটিভ, এভাবে তো দেখছি, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা, একটা এখানে জিনিস আমার একটু ইয়ে ছিল। মানে, আচ্ছা, যে বলেন। প্রোনোমেনে নমিনেটিভে ইস, অ্যাকুজেটিভে মিস, হ্যাঁ, দাটিভে মিয়া, আর গেনেটিভে মাই বা পজিটিভে মাই, গেনেটিভে তাই তো? মাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মাইন। এখানে এই যে নমিনেটিভের অ্যাকুজেটিভ লেখা আছে, এখানে কিন্তু আমার ফাদার, তাহলে দেয়ার ফাদার, এখন এটা হুম পজিটিভ ফর্ম হয়ে গেছে মাইন্ড ফাদার, তাই হুম তো? হুম কিন্তু হুম অ্যাকুজেটিভে মাইন্ড এন্ড ফাদার আছে। এখন এই যে অ্যাকুজেটিভে তো আমরা প্রোনোমেন পড়ছিল মিস, তাই না? হুম হুম। তার এখানে মাইনেন মানে মাইনেন কেন আসছে, মিস না আসছে? এটা মাইনেন আসছে হচ্ছে, মাইনেন যখন হচ্ছে তখন কিন্তু এটা প্রোনোমেন হিসেবে ইউজ হয় নাই, তখন এটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? যেখানে মাইনেন দেখবেন, মাইনেন, মাইনার, তারপরে হচ্ছে মাইনেন প্লাস এর, এগুলা হচ্ছে পসেসিভ আর্টিকেল হিসেবে ইউজ হয়, তখন প্রোনোমেন হিসেবে ইউজ হয় না। মানে বুঝতে পারছেন? আর্টিকেল আর প্রোনোমেন, তাহলে কি এটাকে অনির্দিষ্ট করে বোঝায় এর জন্য নাকি? না, একজ্যাক্ট বললাম না, যে যখন হচ্ছে এগুলা যখন হচ্ছে আহ কি বলিস, অবজেক্ট হিসেবে, মানে অনেক সময় সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয়, হ্যাঁ। এই গেনেটিভটা হচ্ছে, আপনি যেটা বললেন যে এখানে হচ্ছে মিশ, অ্যাকুজেটিভে হচ্ছে মিশ, তাই না? হ্যাঁ, আর এটা অ্যাকুজেটিভ মিশ, কিন্তু তারপরে হয়ে যাচ্ছে কি মাইনেন হচ্ছে। যখন মাইনেন হিসেবে ব্যবহার হয়েছে তখন দেখেন এটা হচ্ছে আর্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে, আর্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে, তখন ওখানে আপনার হিসেবে, প্রোনোমেন হিসেবে ব্যবহার হয় নাই। কখন বুঝবো যে এটা আর্টিকেল বুঝবে বা প্রোনোমেন বুঝবে, বুঝবোটা কখন? উম, না, এটা বুঝবেন, আপনার সেন্টেন্স দেখেই বুঝতে পারবেন, যখন বুঝবেন যে এটা সাবজেক্ট হিসেবে বসছে না অবজেক্ট হিসেবে বসছে, তখন সেন্টেন্স দেখলে ধীরে ধীরে বুঝতে পারবেন। এটা আবার সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, আবার হচ্ছে যেমন হচ্ছে এই গেনেটিভটা মূলত সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। আর যে তিনটা প্রোনোমেন আপনারা দেখছেন, নমিনেটিভ, আকুজেটিভ এন্ড ডাটিভ, এই তিনটা প্রোনোমেন সবসময় সাবজেক্ট হিসেবে বসে, কখনোই অবজেক্ট হিসেবে বসবে না, কখনোই তিনটা অবজেক্ট হিসেবে বলবে না। শুধু এই গেনিটিভ, যে গেনিটিভ বা পসেসিভ, এটা সাবজেক্ট হিসেবে বলবে, আবার অবজেক্ট হিসেবে বলবে, হ্যাঁ। কিন্তু সেটা কন্ডিশন আছে, সেটা নাউনের সাথে থাকতে হবে, এটা সবসময় নাউনের সাথে বসবে। যেমন আমি একটি, আমি লোকটিকে দেখেছি, তাই না? আমি লোকটিকে দেখেছি, এখানে দেখেন, এখানে আপনার সাবজেক্ট কোনটা? আমি, তাই না? আমি হচ্ছে হ্যাঁ। সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট। এই লোকটি মানে কি, লোকটি হচ্ছে কি অবজেক্ট, দেখেন খেয়াল করেন, আমি হচ্ছে সাবজেক্ট আর লোকটি হচ্ছে অবজেক্ট। যখন লোকটিকে দেখেছি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার আহ কি বলি, পসেসিভ, এখানে পসেসিভ হিসেবে ব্যবহার হবে, সরি, যে আমি আমার পিতাকে দেখেছি, আমি আমার পিতাকে দেখেছি, দেখেন এখানে সত্ত্বাধিকার ক্ষেত্রে এটা বসানো হয়েছে, যে আমি, এখানে একটা দুইটা, একটা সাবজেক্ট অলরেডি আছে, আমি, আমি দেখেছি, এখানে একটা ভার্ব ব্যবহার করছি জেহেন, হ্যাঁ। আমি দেখেছি, ইস, জেহে, কার পিতাকে দেখেছি? আমার পিতাকে। কার পিতাটা? কার? আপনার বা আমার, আমাদের একটা স্বত্বাধিকার আছে। সেক্ষেত্রে এখানে আপনার আর্টিকেল হিসেবে বসছে, আর্টিকেল হিসেবে বসছে, সেটা হচ্ছে আপনার পসেসিভ বা পসেসিভ আর্টিকেল হিসেবে বসছে এখানে।
অবজেক্ট হিসাবে। বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? এখানে চাইলে হচ্ছে আপনি এখানে মিশ ব্যবহার করতে পারবেন না, কারণ শুধু বলছি সত্ত্বাধিকার বোঝাতে। যখন বলতেছেন আমার পিতাকে দেখেছি, তাহলে এটা তো আপনার সত্ত্বাধিকার বোঝাচ্ছে। যখন সত্ত্বাধিকার বোঝাবে তখন হচ্ছে আপনাকে পসেসিভ আর্টিকেলই আনতে হবে এখানে। তো এখানে পসেসিভ প্রোনোমেন হিসেবে ব্যবহার হবে না, এখানে পসেসিভ আর্টিকেল হিসেবে ইউজ হবে। এই জায়গাগুলো ভাই একটু প্যাচ লেগে যায়, মানে এটাই মনে রাখতে এই হবে। জায়গাগুলা এই জায়গাগুলা হচ্ছে প্রেস লাগবে, কিন্তু এই জায়গাগুলা যখন আপনারা প্র্যাকটিস করেন, বেশি বেশি সেন্টেন্স মেক করেন, বেশি বেশি সেন্টেন্স পড়বেন, তখন দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি এক্সাম্পল দেখি, ধীরে ধীরে ইনশাল্লাহ ক্লিয়ার হওয়ার কথা। আমি হচ্ছে নিচে এক্সাম্পল গুলো আমরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন, নমিনেটিভের ক্ষেত্রে প্রত্যেকটি পসেসিভ আর্টিকেল দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটি পসেসিভ আর্টিকেলের সাথে একটা করে নাউন আছে। হ্যাঁ, মাস্কুলিন নাউন আছে, নয়টাল নাউন আছে, ফেমিনিন নাউন আছে, একটা প্লুরাল নাউন আছে। এটা হচ্ছে, তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে নমিনেটিভের ক্ষেত্রে এই পসেসিভ আর্টিকেলটা নাউনের সাথে কিভাবে বসতেছে। দেখেন এখানে ছক আকারে দেওয়া আছে। এটা মুখস্থ না, এটা বারবার একটু টেকনিক্যালি একটু চিন্তা করলে এটা অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন আকুজাটিভ। ইয়াসার ভাই একটু ওঠান দেখি। আচ্ছা, আকুজাটিভের ক্ষেত্রে দেখেন এই যে মাই নেন ফাতার, মাই নেন ফাতার হয়েছে, আর এটা আকুজাটিভের নমিনেটিভে ছিল কি মাইন ফাতার। আচ্ছা, এখানে মাইনেনটা আসছে কিসের কারণে উজ্জ্বল ভাই? এটা আপনার একটু কনফিউশন, আপনাকে দিয়ে একটু চর্চা আচ্ছা, করাই। ওই মাইনে আসছে, এটা যেহেতু অ্যাকুজেটিভ, কি বলে হ্যাঁ এটার আকুজেটিভে, হ্যাঁ লিগেল আকুজেটিভে, ইয়ে ছিল দেয়ার, দেয়ার ফাদার, হ্যাঁ, দেয়ার হ্যাঁ, ফাদার। অ্যাকুজেটিভ এটা চেঞ্জ আসছে হইলো দেন, দেন এর হুম, ইএনটা চলে আসছে মাইন্ডের সাথে, এর জন্য ইএন হচ্ছে মাইন্ড। আচ্ছা। আচ্ছা, দেনটা আপনি কি হিসেবে ইউজ করছেন? দেনটা ইউজ করতে হলো আর্টিকেল হিসেবে। আর্টিকেল হিসেবে, হ্যাঁ। এখন এই পসেসিভের ক্ষেত্রে যেটা হয়, যখন আপনি এখানে দেনটা আছে, তখন তখন কি আসতেছে? মাইন প্লাস দেন, দেন আমার পিতা, হ্যাঁ, মাইন প্লাস দেন, এটা আসতেছে না? আমার পিতা আসতেছে, তার মধ্যে এখানে একটা আর্টিকেল আছে দেয়ার, এটা আকুজাটিভ হয়ে যাচ্ছে কি দেন, দেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসতেছে কি মাইন প্লাস দেন প্লাস ফাদার। সেই মাইন আর দেনটা যুক্ত করে মাইনেন করা হয়েছে। বুঝতে পারছেন? আর্টিকেলের সাথে যুক্ত হয়ে হুম। পসেসিভটা আর্টিকেলের সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মাইন এন্ড ফাতার। তার নিচে তাহলে আরো কিছু তাহলে পসেসিভ প্রোনোমেন আছে। মাইন আছে, জাইন আছে, ডাইন আছে, উনজার আছে, রয়েক আছে, ইয়র আছে, আবার ক্যাপিটাল ইয়র আছে। এখানে দেখানো হচ্ছে নমিনেটিভ ক্ষেত্রে প্রত্যেকটা পরিপূর্ণভাবে দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকগুলা কিন্তু পরিপূর্ণভাবে দেওয়া আছে, মানে প্রত্যেক পুরাটার সাথে একটা করে নাউন দেওয়া আছে। কিন্তু আকুজাবের ক্ষেত্রে কিন্তু নাই, মাত্র দুইটা দিছে, যে মাইন এন্ড ফাতার আর হচ্ছে ওয়ার এন্ড ফাতার, মানে হচ্ছে আমার পিতা এবং তোমাদের পিতা। এখন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে যে বাকি যে পসেসিভ প্রোনোমেন গুলো আছে এগুলা দিয়ে ফিল আপ করে ফেলবেন, ফিল আপ করে ফেলবেন। তাহলে হচ্ছে মোটামুটি অনেক টাইট তো আসবে। যেটা হচ্ছে আমি এক ক্লাস হচ্ছে রাহিন ভাইকে দিয়ে করাইছিলাম, তাই না রাহিন ভাই, মনে আছে আপনার? জি ভাই, করাইছিলেন। হ্যাঁ করাইছিলাম। তাহলে আমি হচ্ছে, উজ্জ্বল ভাই বললেন দেখি, এই আকুজাটিভের ক্ষেত্রে এই প্রথম ছকটা কি হবে? প্রথম ছকটা হচ্ছে দুইটা দেওয়া আছে, আর বাকিগুলো কি হবে? ওই প্রথম উপরের যে মাস্কুলিনের যে ইয়াগুলো, প্রথম যে ছকটা আছে ওখান থেকে আচ্ছা আচ্ছা, প্রয়োজন হলে ওই যে ওই মাইনেন পসেসিভ প্রোনোমেন। ফাদার, এটা হলো মাইনেন ফাদার, হ্যাঁ, তারপর ডাইনেন ফাদার, জাইনেন ফাদার, ইয়ারেন ফাদার, জাইনেন ফাদার, উনজারেন ফাদার, আরেন ফাদার, এরেন ফাদার, ইরেন ফাদার। আচ্ছা, তাহলে সে এভাবে হচ্ছে দাটিভটা করেন দেখি, দাটিভটা করেন। দাটিভ, হ্যাঁ, দাটিভ আছে হলো, আচ্ছা, মাই আউটো, না না, তাহলে দাটিভ, ডাইন দাটিভের কথা আউটো। বলতেছি। দাটিভ, ও আচ্ছা দাটিভ আচ্ছা আচ্ছা, মাস্কুলিনের, দাটিভ আছে। মাস্কুলিনটা করেন। আচ্ছা আচ্ছা, দাটিভ, দাটিভ কোনটা করবো, মাস্কুলিন না ফেমিনিন? হ্যাঁ মাস্কুলিন, মাস্কুলিনটা করেন। আচ্ছা, মাইনেম ফাদার, ডাইনেম ফাদার, জাইনেম ফাদার, এরেম ফাদার, জাইনেম ফাদার, unserem Vater, eurem Vater, ihrem Vater, ihrem Vater। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছেন তাই না? বাকিগুলো তাহলে এভাবে করতে, এভাবে করতে হবে। কিভাবে? মানে ওই আর্টিকেলের চেঞ্জ যেভাবে হবে, এই প্রসেসিভ প্রোনোমেনের চেঞ্জও ঠিক এভাবেই করতে হবে, আর্টিকেলের অনুযায়ী চেঞ্জটা আসবে। আচ্ছা, আচ্ছা, তারপরে একটু কি একটা কি এক্সাম্পল দেওয়া যায়, যে মানে এটা তো আমরা পজিটিভ ফর্মটা আমরা বুঝতে পারছি যে সত্ত্বাধিকার বোঝায়, এর জন্য পজিটিভ ফর্মটা। একটু আমাকে নিচে ওই, প্র্যাকটিস আছে ভাই।
নিচে প্র্যাকটিস ওই আছে, নিচে প্র্যাকটিস আছে, সমস্যা নাই। আপনার যে ওই কোশ্চেন ইস আছে মি কোশ্চেন ক্লিয়ার এই যে হবে। ইস মিস আর মিয়ার এইটা দিয়ে এই মানে এই দুইটা কি একটা এক্সাম্পল দিয়ে দিবেন তো আমাকে না সুবিধা না, হবে। শুনেন, ইস মানে হচ্ছে, বুঝলেন না, ইস মানে হচ্ছে কি আমি। ইস মানে আমি হচ্ছে আমি, এটা মিনিংটা দেখি, ইস মানে হচ্ছে আমি। আবার আমি মাইন মানে হচ্ছে আমার, আমার কোনো কিছু থাকা। আমার হ্যাঁ, আবার যখন এই মিস যেটা আসতেছে, এটার মিনিংটা হচ্ছে আমাকে, আমাকে। তাহলে আমাকে যখন বলি, এখানে কোনো সত্ত্বাধিকার আছে? ভাই আমাকে। এই তাহলে মির মিয়াটাও, কি এই আছে? মিয়াট, হ্যাঁ, মিয়ারটা কি আছে মিয়ার? মি- মিয়ারটা হচ্ছে এই আমার, মিয়ারটার মিনিংটা আমাকে বা আমাকে এরকম মিনিং দেয়, কিন্তু মূলত সত্ত্বাধিকার বোঝানো না। ওখানে তো কোনোটা দিয়ে সত্ত্বাধিকার বোঝানো না। যেমন হচ্ছে ইস ডাঙ্কে দিয়া, আমি ইস ডাঙ্কে দিয়া আমি তোমাকে ধন্যবাদ দিই, এখানে কোনো সত্ত্বাধিকার নাই। ইস রুফে মিস, আমি তোমাকে কল করি, এখানে কোনো সত্ত্বাধিকার নাই। সত্ত্বাধিকার তখন যখন সেটা কোনো অধিকারে থাকবে, যখন বলবো যা তোমার পিতা তোমার মাতা, আমার পিতা আমার মাতা, তখন একটা সত্ত্বাধিকার আছে। তখন অটোমেটিক আপনারা বুঝতে পারবেন যে পসেসিভ কোনগুলা হচ্ছে, যেগুলা ভাই যেসব ক্ষেত্রে সত্ত্বাধিকার বোঝাবে। ভাই এখানে ডাঙ্কে কিন্তু ডাটিভ ভার্ব, এই কারণে মিয়ার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ডাঙ্কে দাটিভ ভার্ব, সেখানে মিয়া হয়েছে, সেটা আমি বলতেছি না। ডিয়ার এই মিনিংটা কি দিচ্ছে সেটা বলতেছি, যে ডিয়ার যে মিনিংটা কি দিচ্ছে সেটা বলতেছি। এটা কেন দাটিভ ডিয়া হলো সেটা বলতেছি না, আমি মানে ওনার মিনিংটা বোঝাচ্ছি, যে মিশের মিনিংটা কি দিচ্ছে, ডিয়ার মিনিংটা কি দিচ্ছে, আর মাইনের মিনিংটা কি দিচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার। এটা ক্লিয়ার করার জন্য। কারণ ওই যে উনি হচ্ছে ভাই, মানে বলতেছে ভাই এটা হচ্ছে, তাহলে এটা হলো না, এটা তো কিভাবে বলবো, কোথায় বলবো, সেটা ক্লিয়ার করার জন্য আর কি। আচ্ছা, তারপরে ইয়াসার ভাই, আকুজাটিভের নয়টালের যে গড়টা আছে এটা পূরণ করেন তো আপনি। এটা হবে mein Auto, dein Auto, তারপর your Auto, তারপর আহ ইয়ার পরে তারপর ইয়ারার ইয়ার কেন হবে? অটো। ইয়ারার না না না, ইয়ারার কেন হবে? এটা হচ্ছে নয়টাল, নয়টালের ক্ষেত্রে তো নয়টালের আর হচ্ছে মাসকুলিনের, নয়টালের ক্ষেত্রে তো কি সেম থাকে, আকুজেটিভ আর নমিনেটিভের ক্ষেত্রে নয়টাল থেকে শুরু করে প্লুরাল শুধু মাসকুলিন বাদে সবগুলো তো সেম থাকে। তাহলে যে উপরে নয়টাল যা আছে নিচে নয়টালের সেমই হবে। জি লক্ষ্য করছেন উপরে যে নয়টাল আছে, নমিনেটিভের ঘরে যে নয়টাল যা আছে, এবং জি। আকুজাটিভের ঘরে নয়টালের ঘরে সেম জিনিসই হবে। কারণ আমরা জানি হুম যে আকুজাটিভ নমিনেটিভের মধ্যে পার্থক্য শুধু মাসকুলিনে। তাহলে ফেমিনিনে এখানে যা আছে, আকুজাটিভ ফেমিনিনের ঘরে সেম হবে। আর হচ্ছে নমিনেটিভের প্লুরাল ঘরে যা আছে, আকুজাটিভের প্লুরাল ঘরে কিন্তু সেমই হবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে আসে ডাটিভে। এখন ডাটিভের প্লুরাল নয়টুমটা কি হবে? ডাটিভের নয়টুমটা কি হবে দেখেন, দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যে মাই নেম আর হচ্ছে ওয়ারেম। মানে প্রত্যেকটা প্রোনোমেনের সাথে ইএম যুক্ত করবেন শুধু, হুম। প্রত্যেকটা প্রোনোমেনের সাথে, প্রত্যেকটা পসেসিভ প্রোনোমেনের সাথে কি করবেন, পসেসিভ ইএম আর্টিকেলের সাথে যুক্ত ইএম যুক্ত করবো। করবেন। আবার ইয়া যখন ফেমিনিন হবে তখন ইয়ার যোগ করবেন। আবার যখন প্লুরাল হবে তখন ইএন প্লাস এন যোগ করবেন। ওই যে লাস্টে এন। আর্টিকেল জি যেভাবে আসছে, হ্যাঁ, ডেম ডিয়ার ডেম, ডেন প্লাস এন যেভাবে আসছে ঠিক এভাবে আপনারা প্রত্যেকটার সাথে যোগ করে একটা শর্ট, প্রত্যেকটার সাথে কি হবে, ইএন, কোনটার সাথে ইআর, কোনটার সাথে ইএম, এগুলো যুক্ত হবে। যে আর্টিকেল গুলা মানে কেজে, প্রত্যেকটা কেজের আর্টিকেল গুলা ক্লিয়ার থাকে, তাহলে এটা আমার মনে হয় এটা একদম পানিবাদ হবে। ঠিক আছে না রায়হান ভাই? জি ভাই। আচ্ছা, এখন দেখেন যে কথাটা বলছিলাম এ পূর্বে, যে দেয়ার পসেসিভ আর্টিকেল হাত দি গ্লাইসে ইন্ডং ভি কাইন, মানে হচ্ছে যে পসেসিভ আর্টিকেলের আছে একই রকম, দি গ্লাইস একই রকম, ইন্ডুং মানে শেষ, ভি কাইন কাইনের মতো, কাইনে যেভাবে আপনারা শেষ করছেন, ইন্ডুংটা যেরকম আসবে, শেষটা যেরকম হবে, এই পসেসিভ প্রোনোমেন পসেসিভ আর্টিকেলের শেষটা ঠিক সেম একই রকম হবে। আমি বলছিলাম কাইন যেভাবে ইউজ করবেন, মাইনটা ঠিক সেভাবে ইউজ করবেন। দেখেন এখানে যদি ডাটিভের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি যে কাইনেম ফাতার, কাইনেম ফাতার, কাইনেম আউটো, কাইনার মোটার, আবার কাইনেন এলটান। আচ্ছা, এই কাইনেন যেভাবে বসতেছে, মাইনেনটা ঠিক 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 সেম একইভাবে বসতেছে। দেখেন তো সজল ভাই। জি ভাই। হ্যাঁ, শুধু পার্থক্য একটাই, যে কাইনিং এর কাইনেনের মিনিং একটা আর মাইনেনের মিনিং আরেকটা, খালি মিনিংটা শুধু
সেন্স, কিন্তু বসতেছে কিন্তু একই রকম ভাবে, শুনতে একই রকম শোনা যাচ্ছে, যে কাই নেম, মাই নেম, কাইনার, মাইনার, কাইনেন, মাইনেন, একই রকম করে বসতেছে, শুধু মিনিং গুলা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যেমন এই উদাহরণ দিচ্ছে যে ইস ব্রাউকে কাইনে বসার, আমার কোনো বই প্রয়োজন নেই, আমার বইগুলি প্রয়োজন নেই। আবার তার পাশে লেখা আছে দেখেন, ইস বাউকে মাইনে বসার, আমার বইগুলি প্রয়োজন, কার বইগুলি? আমার বইগুলি। যখন আমার হয়ে যায় তখন স্বত্বাধিকার বোঝাচ্ছে। দেখলে কাইনের মতোই, কাইনের যেভাবে চেঞ্জ হচ্ছে, এই মাইনেরও সেভাবে চেঞ্জ হচ্ছে, শুধু পরিবর্তনটা যেটা আসবে সেটা মিনিং এর মধ্যে। উজ্জ্বল ভাই বুঝতে পারছেন? জি ভাই। কাইনে যেভাবে বসাবেন মাইনে, কাইন যেভাবে বসাবেন মাইনটা ঠিক সেভাবে বসাবেন, এবং প্রত্যেকটা আর্টিকেল অনুযায়ী সেটা চেঞ্জ করবেন। আচ্ছা, তাহলে প্রথম প্র্যাকটিসটা দেখি ইয়াসর ভাই। এখন হচ্ছে দেখেন, আপনাদের এখন ক্লিয়ার হবে মোটামুটি প্র্যাকটিস করলে। যেমন হচ্ছে এরগেন সেনজি দি পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল হিসেবে দেখেন, এই যে উজ্জ্বল ভাই কোশ্চেন করলেন যে আর্টিকেল হিসেবে কিভাবে ব্যবহার হয়, দেখেন আর্টিকেল হিসেবে কিভাবে আমরা ব্যবহার করতেছি পসেসিভ আর্টিকেল হিসেবে। দেখেন, হিয়ার বিনিশ, এখানে আমি, বা এখানে আমি, এখানে হই আমি। উন দাজ ইজ ড্যাশ কিন্ড, তাহলে মিনিংটা যদি এরকম হয় যে এখানে, এখানে হয় আমি, এবং এটা, এটা হয় আমার বাচ্চা। কার বাচ্চা? আমার বাচ্চা। এটা মানে মিনিংটা দেখেন, মিনিংটা বোঝার চেষ্টা করেন, যে এখানে হয় আমি এবং এটা আমার বাচ্চা। এই ডাস মানে হচ্ছে এটা, ইস মানে হচ্ছে হয়, ড্যাশ কিন্ড আমার বাচ্চা। তাহলে যদি এখানে আমার বাচ্চা হয়, তাহলে এখানে পসেসিভ আর্টিকেল ইউজ করবেন। কি অনুযায়ী ইউজ করবেন উজ্জ্বল ভাই বলেন, কি দেখে ইউজ করবেন? নাউন কাইন। হ্যাঁ, নাউন। কিন কিন তাহলে সেটা মনে মনে কিন। আগে চিন্তা করেন যে না, ডাস, কিন্টের আর্টিকেলটা কি? ডাস, দেয়া। দাস। দাস। আচ্ছা, কাজ। দাস, দাসের ক্ষেত্রে পসেসিভ আর্টিকেল কি হয়? দাসের খেলতে পসেসিভ আর্টিকেল কি আচ্ছা, হবে ওটা আপনার? চিন্তা করা বাদ ডাইরেক্ট। দেন, আগে আগে। আচ্ছা আচ্ছা, ওটা চিন্তা করা বাদ দেন আগে, এটা ধরেন যে যদি এরকম হয় যে এখানে হই আমি, এটা হচ্ছে আমার বাচ্চা, তাহলে আমার বাচ্চা যদি আনেন তাহলে পসেসিভ আর্টিকেল কোনটা আনবেন? মাইন মাইন মাইন। মাইন, মাইন আনবেন। হ্যাঁ, এখন মাইন আনছেন, এখন আপনি চিন্তা করবেন এখানে মাইনটা বসাইলাম, মাইনটা বসানো কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা বুঝবেন হচ্ছে নাউন দেখে। যেহেতু কিন্টের আর্টিকেল হচ্ছে দাস, হ্যাঁ, কিন্টের আর্টিকেল যদি তাহলে দাস তো হয়, যাই তাহলে হবে। দাসের ক্ষেত্রে মাইনটা, না না, দাসের ক্ষেত্রে কি হয়, মাইনই থেকে যায়। ওই ও বক্সটা ফলো আচ্ছা, করেন, হ্যাঁ উপরের হ্যাঁ। বক্সটা ফলো করেন। দাসের হুম ক্ষেত্রে হুম হুম। এবং মাসকুলিনের ক্ষেত্রে, নমিনেটিভের ক্ষেত্রে মাসকুলিন এবং আপনার নয়টাল কিন্তু সেমই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাই না? হ্যাঁ ডিয়ার হ্যাঁ। আপনার কি মাস নমিনেটিভের ক্ষেত্রে মাইন হয়, আবার নয়টালের ক্ষেত্রে মাইন হয়, তাহলে সেটা নাউনটা ফলো করতে হবে। তাহলে মিনিংটা আসলো এটা হচ্ছে, মানে এখানে হলো আমি এবং এটা হচ্ছে আমার বাচ্চা। আচ্ছা, তারপরে দেখেন, দাজ ইস ডু, দাজ বিশ ডু, এখানে হও তুমি এবং কোন দেশ ফাতার, এবং তোমার পিতা। আচ্ছা, তোমার পিতা, আচ্ছা তোমার পিতা বলতে গেলে আপনি কিভাবে কোন ইয়ে টানবেন? তোমার, তোমার ডাইন, বোঝাতে তোমার পিতা। ডু ডাইন, মানে ডাইন। ডাইন আনবেন। আচ্ছা, এখন আবার ফলো করবেন যে ডাইন যেহেতু আনছেন, এটা রাইট না রং? ফাটারের আর্টিকেল কি? দেয়া। হ্যাঁ, দেয়ার, তাহলে এখানে কি দেয়ার। আসবে? ডাইন, ডাইন কি? হ্যাঁ, তাহলে দেয়ার, দেয়ার যদি হয় তাহলে এখানে কি ডাইন, এটা কি ঠিক আছে না ঠিক নাই? এখন এটা ঠিক আছে কিনা ঠিক নাই, হ্যাঁ। ডাইন। আপনার ডাইন। আর যদি এটা আকোজেটিভ চেঞ্জ হয় তাহলে তো ইএন আসবে। ডাইনেন। আচ্ছা, এখানে আকুজাটিভ আসবে না, আকুজাটিভ আসবেন না, কারণ হচ্ছে এই তাহলে ডাইন সেন্টেন্স ফাটার। গুলো প্রত্যেকটা নমিনেটিভ। এখানে প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে কি দেখেন এখানে এক থেকে চার পর্যন্ত যদি দেখি, এক থেকে চার পর্যন্ত, মানে চার পর্যন্ত না, এখানে পাঁচ, ছয়, মানে যেখানে যেখানে জাইন ভার্ব ইউজ হয়েছে, জাইন ভার্ব যদি তোমরা সেন্টেন্সে দেখেন তাহলে একদম নির্দ্বিধায় ধরে নেবেন ওটা হচ্ছে নমিনেটিভ সেন্টেন্স। এখানে যেগুলো আছে এগুলো সব হলো নমিনেটিভ সেন্টেন্স, নমিনেটিভ, নমিনেটিভ কেস। ভাই নমিনেটিভ আরেকবার কেস একটু, যদি হয়, নমিনেটিভ আরেকবার একটু বলেন তো ভাই, কি বললেন লাস্ট কথাটা? বলতে, কোন সেন্টেন্সে যদি, কোন সেন্টেন্সের মধ্যে যদি আপনারা দেখেন যে জাইন ভার্ব ইউজ হয়েছে, যেমন এখানে উইন, বিস্ট, ইস্ট, ইস্ট, এগুলো ইউজ হয়েছে, লক্ষ্য করছেন কি প্রত্যেকটা সেন্টেন্সে কি জাইন ভার্ব ইউজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু আদার অন্য কোনো ভার্ব নাই, জাইন ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা।
জাইন ভার্ব দিয়ে যদি সেন্টেন্স মেক দেখেন, সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে এই সেন্টেন্স গুলো হচ্ছে নমিনেটিভ কেজের মধ্যে আছে। রাহান ভাই কি বুঝতে পারছেন? ভাই নমিনেটিভ কেস তো অবজেক্টিভ হয় না কখনো। এখানে তো অবজেক্ট হিসেবে বলতাছি না, সেন্টেন্সটা কি আছে সেটা বলতাছি। এখানে তো বলি না যে অবজেক্টটা নমিনেটিভ হচ্ছে, তা তো বলতেছি না। মানে এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে কি নমিনেটিভ, সেটা বলতেছি। যেমন এখানে অন্য কোনো ভার্ব নাই, দেখেন অন্য কোনো ভার্ব নাই। যেমন হচ্ছে হেয়ার বিনিশ, এখানে হয় আমি, এবং ডাজ ইস এখানে যেটা আছে, এখানে আকুজেটিভ ধরতে পারেন। যেমন হচ্ছে এখানে আকুজেটিভ ধরতে পারেন, এখানে আকুজেটিভ আর নমিনেটিভের ক্ষেত্রে ওই আপনার নয়ট্রাল, তারপরে হচ্ছে প্লুরাল এবং হচ্ছে ফেমিনিন, এর তো কোনো সেন্স নাই। সেম কোনো সেন্স আছে? না না। কোনো সেন্স নাই। তাহলে এটা আপনি আকুজেটিভ ধরতে পারতেছেন পুরো সেন্টেন্সটা, আবার নমিনেটিভ ধরতে পারতেছেন। কিন্তু এখানে আকুজেটিভের যে ইএন যে, আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে এখানে সেন্টেন্সে যেহেতু আদার্স অন্য কোনো বার ব্যবহার করা হয়নি, এখানে শুধু জাইন ভার্ব ইউজ হয়েছে। জাইন ভার্ব ইউজ করলে আমরা সেন্টেন্সটা আকুজেটিভ হিসেবে ধরে নিতে পারি, এবং সরি নমিনেটিভ হিসেবে ধরে নিতে পারি। আকুজেটিভ হিসেবে যদি ধরে নিই, তারপরে হচ্ছে আর যেহেতু আকুজেটিভ এবং নমিনেটিভের ক্ষেত্রে শুধু মাস্কুলিনটা চেঞ্জ হবে আর বাকি তিনটা সেম থাকে, তাহলে সেখানে যেহেতু চেঞ্জ আসতেছে না। যেমন হচ্ছে এটা যদি আমরা, যেমন প্রথম সেন্টেন্সটা যদি আমরা আকুজেটিভ ধরি, তারপরে এখানে মাইন হচ্ছে। যদি এটাকে নমিনেটিভ ধরি, তারপরে এটা হচ্ছে কি মাইন হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। দাস বিষ্ণু, এখানে হও তুমি এবং তোমার পিতা। আচ্ছা, যেটা হচ্ছে আপনাদের যেটা করা উচিত ছিল, আমি একটা 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 ইয়া দিছিলাম আপনাদের, যে একটা বক্সের মধ্যে দিছিলাম যে নমিনেটিভ আর্টিকেল, পসেসিভ সরি নমিনেটিভ নমিনেটিভ প্রোনোমেন, আকুজেটিভ প্রোনোমেন, দাটিভ প্রোনোমেন, এবং হচ্ছে পসেসিভ বা গেনিটিভ প্রোনোমেন। এই প্রোনোমেন গুলো যাদের একদম মুখস্থ আছে তাদের কিন্তু এগুলো ধরতে একদম ইজি লাগবে। আর ওগুলা যাদের মাথায় নেই তারা হচ্ছে একটু কনফিউশনে পড়ে যাবেন, কারণ ওগুলা মাথায় মনে রাখতে হবে। আচ্ছা উজ্জ্বল ভাই, যেখানে ছিলাম, যে হচ্ছে এখানে হোক তুমি এবং তোমার পিতা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসালাম? ডাইন। হ্যাঁ, ডাইন ফাতার। ডাইনে কেন বসালাম? কারণ ফাতারের আর্টিকেল হচ্ছে কি দেয়ার। ফাতারের আর্টিকেল হচ্ছে কি দেয়ার। তাহলে দেখেন, যদি ফাটারের আর্টিকেল দেয়ার হয়, তাহলে এখানে এই সেন্টেন্সটা কি নমিনেটিভ না অ্যাকুজাটিভ? অ্যাকুজেটিভ, ডেনোমিনেটিভ। নমিনেটিভ। অ্যাকুজাটিভ তখনই হবে তখন হচ্ছে কোনো ভার্ব থাকবে, অন্য কোনো ভার্ব থাকবে। হ্যাঁ, অন্য কোনো ভার্ব থাকবে, এই জাইন ভার্ব হবে না। এবং সেটা যদি দাটিভ ভার্ব হয় তাহলে দাটিভ হবে, আর যদি দাটিভ ভার্ব না হয়ে আদার্স ভার্ব হয় সেক্ষেত্রে অ্যাকুজাটিভ হবে। যদি এখানে অন্য কোনো আদার্স ভার্ব নয়, তাহলে এটা হচ্ছে নমিনেটিভ সেন্টেন্স। তারপরে দেখেন দা ইজ থমাস। দা ইজ থমাস, এখানে হয় এটা বা অথবা এটা, এখানে বা এটা হচ্ছে থমাস কোন ড্যাশ মোটর এবং তার মাতা। তাহলে সেক্ষেত্রে কি হবে? তার। তার বোঝাইতে কি কি ইউজ করতে হবে? আমাদের কোন আর্টিকেল টানতে হবে? তার। আগে ডাইনে। খেয়াল করতে হবে যে উম, আগে খেয়াল করতে হবে যে থমাস, থমাস ছেলে না মেয়ে? মানে সেক্ষেত্রে প্রোনোমেনটা আসবে। থমাস তো ছেলেই লাগতেছে। থমাস ছেলে, তাহলে কি আসবে? আ- উজ্জ্বল ভাই বলেন। মোটর। তার। হ্যাঁ, তার। মোটর, তাহলে কি মোটর? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি প্রোনোমেনটা কি আসতেছে? আর্টিকেলটা কি এটা কি আসতেছে? ইয়ার। যে তার জাইন। মাত্রা। যাইনে। হ্যাঁ, জাইন, জাইন আসতেছে, জাইন আসতেছে। কিন্তু যে মোটারের আর্টিকেল যেহেতু, মাদারের ই। আর্টিকেল যেহেতু কি সেক্ষেত্রে হইতেছে কি ইয়ে, তাহলে হইতেছে কি জাইনে। তাহলে এই আর্টিকেলের কারণে কিন্তু মাতারের আর্টিকেলের কারণে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আরো ভাবে আমরা মিলাই দেখেন, এই সেন্টেন্সটা যদি আমরা নমিনেটিভ ধরি, তারপরে হচ্ছে কি জাইনে হচ্ছে। যদি আকুজাটিভ ধরি, তারপরে কিন্তু জাইনে হচ্ছে। সেম সেম থাকতেছে। সেম সেম। সেম মানে কি? তাহলে আপনারা এটা ধরে নিতে পারেন যে আমি যেভাবে আমি জিনিসটা বুঝে নিছি, যে এই জাইন ভার্ব যেখানে ইউজ হয়েছে, আমি পুরো সেন্টেন্সটা আমি ধরে নিই যে এটা হচ্ছে আপনার নমিনেটিভ ফর্মে আছে। কারণ যেহেতু নমিনেটিভ ফর্মে, আকুজাটিভ ফর্ম তখনই ধরবো যখন হচ্ছে যেটা আমাদের আকুজাটিভ সেন্স থাকবে, অবশ্যই আকুজাটিভ সেন্স আসবে। এগুলোর মধ্যে কোনোটা আকুজাটিভ ওই মাস্কুলিনের কোনো সেন্স আসতেছে না। ভাই ডাটিভ কখন তারপর বসাবো তাহলে? দেখেন, দাটিভ বসাবেন যখন হচ্ছে কোন একটা সেন্টেন্সে, মানে দাটিভ ভার্ব যদি কখনো যদি দাটিভ ভার্ব দেখেন, দাটিভ প্রোনোমেন দেখেন, তারপর হচ্ছে ব্যাকসেল দাটিভ প্রিপোজিশন দেখেন, ব্যাকসেল প্রিপোজিশন দেখেন, এবং আদার্স ভার্ব থাকবে সেখানে। ওই দাটিভ জায়গা ভার্বও থাকতে পারে অথবা আদার্স ভার্বও থাকতে পারে। ওই জায়গা ব্যতীত আর কোথাও মানে ডাটিভ ভাবে আমরা বসাবো না, তাই তো? কোন জায়গার ভিতরে? মানে ওই জায়গা ব্যতীত আর কি, মনে করেন যে দাটিভ ভার্ব
দাটিভ প্রিপোজিশন, হুম। দাটিভ দাটিভ প্রোনোমেন। শুনেন, দাটিভ দাটিভ কোথায় কোথায় কিভাবে বসতেছে আমি বলি। দাটিভ বসবে যদি দাটিভ বার বসে, যদি দাটিভ বার কোথাও আসে সেখানে তারপরে সেন্সটা, তারপরে যে অবজেক্টের সেন্সটা সেটা হচ্ছে কি দাটিভ হবে। যদি কোথাও দাটিভ প্রিপোজিশন ইউজ হয় সেক্ষেত্রে সেন্সটা দাটিভ হবে। আবার কোন জায়গায় যদি ব্যাকসেল প্রিপোজিশন দেখেন এবং সেখানে যদি ভার্বের মুভমেন্ট না হয় সেখানেও দাটিভ হবে। আবার কোন কোন সেন্টেন্সে দেখবেন দুইটা অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক থাকবে একটা বস্তুবাচক থাকবে। ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটা ডাটিভ হবে। কয়েকটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে, তাহলে সহজে ধরতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে হিয়ার ইজ ইউডি। এটা হচ্ছে ইউডি, বা এখানে হচ্ছে ইউডি উন ড্যাশ তখতার, মানে হচ্ছে কি এটা এখানে হচ্ছে এখানে মানে হিয়ার ইজ ইউডি, এখানে হলো ইউডি এবং তার মেয়ে। এখন আচ্ছা, তার মেয়ে, এখন সেক্ষেত্রে কি কি বসাবেন উজ্জ্বল ভাই? এই প্র্যাকটিসটা শুধু উজ্জ্বল ভাই দিয়ে করাবো আমি। ইয়ারে। ইয়ারে। ইয়ারে কেন হচ্ছে যে তক্তার তক্তার আর্টিকেল হচ্ছে ই, তাই না? দি, জি। দির কারণে হচ্ছে কি জি। ইয়ারে। আচ্ছা, তারপরে দেখেন দাস জিন্ট বিয়া, এগুলো মানে হচ্ছে কি দাস জিন্ট বিয়া মানে হচ্ছে এগুলো হচ্ছে আমরা। উন ড্যাশ কিন্ডার এবং হচ্ছে আমাদের বাচ্চা। উন ড্যাশ কিন্ডার আমাদের বাচ্চা, তাহলে কি হবে এখানে আমরা এবং আমাদের বাচ্চা, তাহলে আমাদের বাচ্চা উনজারে। সেক্ষেত্রে কি বসাবেন? হ্যাঁ, উনজারে। উনজারে, কারণ যেহেতু কিন্ডার, কিন্ডার আর্টিকেল হচ্ছে কি দি, তাহলে হচ্ছে উনজারে। তারপরে দেখেন উন দাস জাইট ইয়ার, এখানে হচ্ছে তোমরা এবং তোমাদের পিতামাতা, তাহলে কি বসাবেন? তোমাদের পিতা মাতা, তাহলে আহ অয়রে। অয়ারে, যেহেতু ইলটানের আর্টিকেল হচ্ছে কি দি, প্লুরাল, তাই না? দি। জি। আচ্ছা, তারপরে হচ্ছে হেয়ার স্টেহেন আইপিং উন মার্ক। আইপিং উং মার্ক, এখানে আইপিং এবং মার্ক হচ্ছে কি দাঁড়িয়ে আছে উন ড্যাশ সোয় ক্যাটসেন এবং তাদের দুইটা বিড়াল ছানা, দুইটা বিড়াল ছানাও আছে। আইপিং এবং মার্ক আছে দাঁড়িয়ে এবং সাথে কি আছে, দুইটা বিড়াল ছানা দাঁড়িয়ে এবং তাদের বিড়াল ছানা, বিড়াল ছানাও দাঁড়িয়ে আছে। তাহলে আচ্ছা, এখন তাদের বিড়াল ছানা বলতে কি বোঝাবেন? এখন দুইজন আছে। ইয়ারে। ইয়ারে। ইয়ারে, কারণ কোন ইয়ারে বসে, মানে কোন স্মল ইয়ারে নাকি ক্যাপিটাল ইয়ারে, কোনটা? ইয়া স্মল ইয়ারে। স্মল ইয়ারে। স্মল ইয়ারে দ্বারা বলছে তাদের বোঝায়, যেহেতু দুইজন প্লুরাল আছে তাদের। আচ্ছা, তারপরে দেখেন গুটেন টাক। গুটেন টাক হার, হ্যাঁ স্মিট, গুটেন টাক হার স্মিট কম ড্যাশ ফ্রাউ হোয়াইটে আউক। তাহলে এটার মিনিংটা হচ্ছে যে গুটেন টাক হার স্মিথ, আহ আপনার ওয়াইফ কি আসবে, আপনার ওয়াইফে কি আসবে আজকে? আচ্ছা, যেহেতু এখানে আপনি আপনি বলবেন, যেহেতু যে হার বোঝাচ্ছে, হার মানে কি ভদ্রলোক, ভদ্রলোক যেহেতু আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মাল সিচুয়েশন, ফর্মাল ইউজ করতে হবে। যেখানে হার স্মিথ, এখানে ফর্মাল সিচুয়েশন, ফর্মাল সিচুয়েশন আপনার কি করতে হবে, ফর্মাল যে ইটা আছে এটাও সেটা ইউজ ইয়ারে। করতে হবে। সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? ইয়ারে, কোন ইয়ারে ইয়ারে। বসবে? স্মল ইয়ারে না ক্যাপিটাল ইয়ারে? ক্যাপিটাল। ক্যাপিটাল ইয়ারে, যেহেতু এখানে বলা হচ্ছে ফর্মাল, আপনার বোঝাচ্ছে যে আপনার ওয়াইফে কি আসবে আজকে, সেক্ষেত্রে ইয়ারটা বলবে হচ্ছে কি ক্যাপিটাল ইয়ারে। এখন দুই ইয়ারে কিন্তু আবার একটু গুলাই ফেলেন না, একটু লক্ষ্য রাখবেন যে ফর্মাল নাকি সিচুয়েশনটা কি, ফর্মাল না ইনফর্মাল। যদি ইনফর্মাল হয়, যদি ওই স্মল ইয়ারে বসান তাহলে মিনিং দিবে হচ্ছে তাদের। হ্যাঁ, আর যখন ক্যাপিটালটা বসাবেন তখন মিনিংটা দিবে হচ্ছে আপনার। এটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, তো কিছু কনফিউশন কি কিছু দূর হয়েছে উজ্জ্বল ভাই? জি ভাই। আচ্ছা, 2 নম্বর প্র্যাকটিসে ভাই যাই দেখি। ভাই ভাই। যদি এখানে ফর্মাল তাদের বোঝায়, ফর্মাল তাদের ধরেন হেয়ার স্মিথ আর হেয়ার ইয়াকব, সেই ক্ষেত্রে এখানে এখানে কি ইয়ারই বসবে তাই না? এই কম, আপনাদের তখন মিনিং, তখন মিনিংটা আসবে হলো আপনাদের। তখন ওই বড় হাতের আই, হ্যাঁ হ্যাঁ, আই আপনাদের। এইচ আর ই, ওই ওই ইয়ার এটাই আচ্ছা বসবে সেম। দুইজন, আচ্ছা দুইজন, হ্যাঁ দুইজন যখন বসাবেন, দুইজন যখন থাকবে, হ্যাঁ এখানে দুইজন যখন ফর্মাল সিচুয়েশন থাকবে তখন সেক্ষেত্রে আপনাদের বসানোর ক্ষেত্রে আপনি ওই ইয়ারে বসাতে পারেন, সমস্যা নেই। সেম অ্যাজ। অথবা হ্যাঁ, আবার জিও যদি বসান তখন তাদের অর্থ দিবে আর কি, দুজন থাকলে তাদেরও বলতে পারেন। দুইজন যখন থাকবে তখন তাদের হিসেবে সম্বোধন করতে পারেন বা আপনাদের হিসেবে সম্বোধন করতে পারেন, এখানে দুইটাই যাবে, সমস্যা নেই। কিন্তু তারপরে ফর্মাল সিচুয়েশনে যদি এটা ইয়ার এই ইয়ারটা ইউজ করেন তাহলে সেটা হচ্ছে
যেহেতু আপনারা হচ্ছে দুইজন দুইয়ের অধিক যেখানে দেখবেন সেখানে হচ্ছে ওই স্মল জিটা ইউজ করবেন, প্লুরালের ক্ষেত্রে স্মল জিটা ইউজ করবেন। আর এই ইয়ারটা শুধু আপনার এই কথাটার জন্য ইউজ করেন, ও তা না হলে ফর্মাল ইনফর্মাল আসলে বোঝা মুশকিল হয়ে যাবে। হাসান ভাই, বুঝতে জি পারছেন? ভাই, না আমি বলতে চাচ্ছিলাম এখানে যে ভাই, আমি বলতে চাচ্ছিলাম ধরেন এখানে যেমন একটা দেওয়া আছে 8 নাম্বার, যেটা গুটেন টাগ হেয়ার স্মিথ, তাই হুম, না? একজনকে বলতেছে। হ্যাঁ, এখন ধরেন আমার সামনে দুজন সম্মানিত ব্যক্তি আছে, আমি দুজনকে বলতেছি। এখন দুজনকে যদি বলতে যাই সেক্ষেত্রে তো মনে করেন যে কমেন্ট ধরেন কমটা নাহলে আচ্ছা, কমিন হলো বুঝলাম দুজনের কারণে, তখন সেক্ষেত্রে গ্যাপটা হ্যাঁ, কি হবে, ইয়ারে হবে না? আমি গ্যাপটা সেটা হচ্ছে, জানি। হ্যাঁ, গ্যাপটা গেট স্মল ইয়ারে বসাবেন আসলে। তাদের তাদের এই কথার মধ্যে ফর্মাল ইনফর্মাল নাই তো। তাদের ব্যাপারে তাদের কথার মধ্যে কি ফর্মাল ইনফর্মাল আছে? ফর্মাল কিন্তু আমি ইনফর্মাল বোঝা যাচ্ছে যে তুমি, আপনি, এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুইটার মধ্যে ফর্মাল ইনফর্মাল আপনি সেপারেট করতে পারতেছেন, কিন্তু তাদের তাদের বলতে এখানে আসলে অনেকে ফর্মাল ইনফর্মাল এটা সেপারেট করতে পারবেন না। তো এক্ষেত্রে তখন কি ইউজ করবো আমরা যে? সেক্ষেত্রে ওই জির ফর্মটা যেটা আছে প্লুরাল, ওটা ইউজ করবেন, স্মল জি, ও আচ্ছা আচ্ছা, স্মল ঠিক জি ইউজ আছে। করবেন। আচ্ছা, তারপরে প্র্যাকটিসটা দেখেন। উজ্জ্বল ভাই একটু মানে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন ব্যাপারগুলা। যে এরগান সেনজি পসেসিভ আর্টিকেল, এখানে পসেসিভ আর্টিকেল ইউজ করবেন। দেখেন এখানে হচ্ছে একটা পুরুষ, একটা মহিলা, আবার একটা পুরুষ এবং মহিলা। তাহলে আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে। দেখেন, ডাজ ইজ ইয়র্ক, এটা হচ্ছে ইয়র্ক। আচ্ছা, ডাজ ইজ জাইনে ফ্রাউ, এটা হচ্ছে তার ওয়াইফ মার্টিনা, এটা হচ্ছে তার ওয়াইফ মার্টিনা। দাস জিন্ট ড্যাশ কিন্ডার, দাস দিস ড্যাশ কিন্ডার, তাহলে হচ্ছে, ইয়ারে তাহলে কিনবে, দেখে হ্যাঁ, ইয়ারে কিনবে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কি তার বা তার ছেলে মেয়ে, তাই না? এগুলো হচ্ছে এখানে কি তার তার ইয়ার দিতেছে, ইয়ার তাহলে ইয়ার যাই হবে। হ্যাঁ, না দাঁড়ান, এখানে হচ্ছে জাইনে, জাইনে এখানে হচ্ছে এটা হচ্ছে, এটা হচ্ছে জাইনে ফ্রা, হ্যাঁ জাইনে হবে, ডাস জাইনে তাহলে কিন্ডার না, তো কিন্ডার। ভাই, না ডি কিন্ডার। হ্যাঁ, না না না, আপনারা একটু লক্ষ্য করেন যে দাস জিন্ট কাইনে, দাস জিন্ট ড্যাশ কিন্ডার, মানে এগুলা হচ্ছে তার বাচ্চা, তার বাচ্চা, হ্যাঁ। এগুলো হচ্ছে তার তার বাচ্চা, বাচ্চা। আচ্ছা, এখন তার কথাটির জন্য, তাও হ্যাঁ তার মার্টিন। বাচ্চা কথা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তাহলে তার সেই ওকে, যাইনি আসতেছে, তাই না? যাই না হবে। দাস ইজ হুম। জাইনে কিন্ডার, হ্যাঁ আচ্ছা। তারপর কিন্তু পরের তাদের সেন্টেন্সে হইলে দেখেন, ইয়ারে হইতো। হ্যাঁ, কিন্ডার আর্টিকেল ডাস না ডি ভাই? দি দি তাহলে দি কিন্ডার জি, প্লুরাল প্লুরাল না। হলে দি, হ্যাঁ প্লুরাল। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন দাস ইজ ড্যাশ ফারাত, মানে এটা হচ্ছে তার সাইকেল। তাহলে তার এখানে কি আসবে? তার সাইকেল, তার তার জাইন, সাইকেল জাইন, হ্যাঁ এটা হচ্ছে তার জাইন সাইকেল। দাস ইজ ড্যাশটা আসে, এবং এটা হচ্ছে তার ব্যাগ, আছে, এটা তাহলে হচ্ছে তার ব্যাগ। এটা আছে, জাইনেট আসে। তাহলে এইটা জাইনে। আসে, জাইনেট, জাইনেট আসে। জাইনেটা, হ্যাঁ জাইনেট আসে। আবার দেখেন 3 নাম্বারটাই হচ্ছে দাস ইজ ড্যাশ কম্পিউটার, এটা হচ্ছে তার কম্পিউটার। তাহলে জাইন, তার আছে জাইন কম্পিউটার, দেয়ার কম্পিউটার, জাইন কম্পিউটার, হ্যাঁ জাইন কম্পিউটার, তাহলে দাস জিন ড্যাশ বসার, এগুলো হচ্ছে তার বই, তার বই। জাইনে তাহলে জাইনে বসা। জাইনে, জাইনে জাইনে বুসার। বসার। তাহলে হ্যাঁ, পুরোটা ডিপেন্ড করতেছে কিন্তু যে নুমেনটা বসতেছে, যে নুমেন্টের আর্টিকেল কি, সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে সেই পসেসিভ আর্টিকেলের একটা চেঞ্জ আসতেছে, তাই না? তারপরটা দেখে লক্ষ্য করেন, এটা হচ্ছে দাজ ইস মার্টিনা, এটা হচ্ছে মার্টিনা, হ্যাঁ। তাহলে দাজ ইস ড্যাশ মান ইয়র্ক, এটা হচ্ছে তার স্বামী ইয়র্ক, জাইন। হ্যাঁ এটা হচ্ছে তার স্বামী। তাহলে কি হবে? না, জাইন কেন আচ্ছা, বসাবেন, আমি এখানে আমি মহিলা আছে। আমি পড়ে পড়ে দেখি দাস ভাই, ইজ ইয়ারমান, ইয়র হবে, হয় ইয়র। কিনা। হ্যাঁ দেখেন, ইয়ারমান। লক্ষ্য করবেন যে পুরুষের ক্ষেত্রে জাইন, মহিলার ক্ষেত্রে ইয়র, পুরুষের ক্ষেত্রে জাইন, মহিলার ক্ষেত্রে ইয়ারমান। ইয়র। আচ্ছা, আমি দাস আমি এটা একটু ইয়ারমান। দেখি, পড়ি সবগুলা হয় কিনা দেখি। আচ্ছা করেন, আচ্ছা আচ্ছা, করেন, এটা আপনি করেন। দাস ইজ, আচ্ছা তাহলে কিছু দাস ইজ জাইনম্যান। আচ্ছা, ওটা তো দাস ইজ ফাও। জাইন আচ্ছা কেন? ঠিক আছে, দাস ইজ ইয়ার, দাস ইজ ইয়ার ম্যান সলভ, দাস ইয়র, ইন, দাস দাস ইন, তাহলে হবে ইয়ারে, ইয়ারে কিন্ডার, এয়ার ইয়ারে কিন্ডার। কিন্ডার। ইয়াসের ভাই একটু উঠান দেখি, দাস ইজ, একটু উঠান। দাস ইজ দিতে আসে, তাহলে ইয়ারেট আসে। দাস ইজ, দাস, দাস ইজ ইয়ার ফারাদ, দাস ইজ, দাস ইজ ইয়ার, that is their computer, their computer, their computer. Das sind
ইয়ারে বুশার। আচ্ছা, এখন দেখেন একটা দিন লক্ষ্য করেন, ওই জাইনের ক্ষেত্রে যা যা পরিবর্তন হয়েছে ইয়ার ক্ষেত্রে সেম পরিবর্তন হয়েছে, খালি পার্থক্য কি ওখানে জাইন এখানে ইয়ার। ওখানে মহিলা বুঝিয়েছে আর এখানে পুরুষ। পুরো বুঝাইছে কিন্তু ঘটনা কিন্তু সেমই। হ্যাঁ, জাস্ট খালি হুম, জেন্ডার ভেদে জাস্ট একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তার নিচেটাও করেন, এখানে দুইজন আছে, হাজবেন্ড ওয়াইফ দুইজনই আচ্ছা আছে। ডাস্টবিন তাহলে হলো, তাহলে তাদের, তাদের বললে হবে আহ তাদের, তাহলে কি বিয়ার মানে ইয়ার, ইয়ার হবে না ভাই? হ্যাঁ, ইয়ার এবং নোমেনটা দেখেন। ঠিক আছে। ডাস্টবিন ইয়ারে কিন্ডার ডাস ইস্ট ডক্টর সুশি, তাহলে ডাস ইস্ট ইয়ারে ডক্টর সুশি, না 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 সরি জয়নি, হুম, ডক্টর সুশি হ্যাঁ ঠিকই তো বলছিলেন। ইয়ারে হবে। এটা হ্যাঁ, বাংলাটা কি একটু যেমন যদি একটু মিনিংটা বলতেন। মিনিংটা হচ্ছে মিনিংটা হচ্ছে যে এটা হচ্ছে মানে হচ্ছে এইগুলো হচ্ছে তাদের বাচ্চা, সেক্ষেত্রে ইউজ তাদের করছে কি বাচ্চা সব দাস ইজ ইয়ার কিন্ডার, এগুলো হচ্ছে তাদের বাচ্চা। ইয়ারে কিন্ডার। আবার বলতেছে যে, আবার হচ্ছে যে এটা হচ্ছে তাদের মেয়ে সুজি। সুজি কাদের মেয়ে? এই আচ্ছা দুই ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ ডক্টর সুশি। দুইজনেরই তো মেয়ে। হ্যাঁ রাইট 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 রাইট, ঠিক আছে। ডাস ইজ ইয়ারে, সরি ডাস ইজ ইয়ার জন থমাস, হুম, দাস ইজ ইয়ার জনসমার, হ্যাঁ। ইয়ার জন Das ist, থমাস। ja, ডাস ইজ ইয়োর হাউস, ডাস হাউস তাহলে ইয়োর das ist হাউস ihr, হবে। das ist ihr দাস, Haus. হ্যাঁ দাস ইজ ইয়ার হাউস মানে হচ্ছে কি, এটা হচ্ছে এটা হয় তাদের তাদের ছেলে বাড়ি। জন। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মানে তাদের এটা মানে এটা হচ্ছে তাদের ছেলে থমাস। থমাস, এবং হ্যাঁ, এটা হয় তাদের থমাস বাড়ি। বাড়ি। এখন যদিও তাদের, এখন তাদের ক্ষেত্রেও এখন আমরা ইয়ার বসাইছি, কারণ কি ইয়ার কেন বসাইছি, কারণ যে 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 নোমেন গুলা বসছে সেগুলো সেগুলোর আর্টিকেলের উপর ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, জি যেহেতু আপনি নিজেই করলেন তাহলে তো বুঝতে পারছেন, বুঝে বুঝে তো করছেন নাকি? জি ভাই। আচ্ছা, তারপরে প্র্যাকটিসে যান। আচ্ছা, তান্তে কর্নেলিয়া কমটাউন্স রমসু বেজুক, তান্তে কর্নেলিয়া মানে রম রমসু বেজুক থেকে মানে এসেছে। হ্যাঁ মানে এটা হচ্ছে যে টানটে করেনি, এটা আমি দেখতে পাচ্ছি, দাঁড়ান একটু দেখিনি, মোবাইলের স্ক্রিন গুলা তো বুঝতে পারতেছি না। মানে তান্তে টানটে কর্নেলিয়া। কর্নিলা, হ্যাঁ কর্নেলিয়া, টানটে কর্নেলিয়া কমট আউস রুম, মানে তার যে আন্টি আছে সে কর্নেলিয়া, সে রুম থেকে আসছে। সো বিজুক্ত এবং কি দেখতে, ফ্রাক থমাস ও জোসি, এবং থমাস এবং জোসিকে কি করে, কোশ্চেন করে, এরগেন সেনজি দি পসেসিভ আর্টিকেল দ্বারা কি করতে হবে, পূরণ করতে হবে। আচ্ছা, পুরোটা ওপেন করে নিয়ে আসর ভাই। এখন দেখেন, এখন সবাই মিলে করি, সমস্যা নাই। দেখেন, এবং টান্টে কর্নেলিয়া, টান্টে কর্নেলিয়া বলতেছে যে থমাস ও জুসি, থমাস এবং জুসিকে, আচ্ছা আপনারা করেন, আমি দেখি যে কোনো প্রবলেম হলে আমি ওটা ইয়ে করতেছি। উদ্দাল ভাই করেন এটা। থমাস হোম জুসি গো ইট দেন, পজিটিভ আর্টিকেল বলতে হবে তাই তো? থমাস হ্যাঁ, হোম জুসি গো ইট দেন, গো গো ইট দেন, এটা গোয়াটা তো কখন না কোথায়? কোথায় কোথায়? কোথায়? বই দেন পাপা, মানেটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে থমাস এবং জুসি কে মানে কোশ্চেন করতেছে থমাস এন্ড জুসিকে, যে তোমাদের, তাহলে তোমাদের আহ আহ, পাপা কোথায়? তাহলে তোমাদের এখন তোমাদের পাপা কোথায়? দুইজনকে জিজ্ঞাইতেছে, দুইজনকে একত্রে কোশ্চেন করতেছে যে তাহলে তোমাদের বাবা এখন কোথায়? তাহলে তাহলে এটা তোমাদের, তোমাদের বুঝেছে, তোমাদের, হ্যাঁ তাহলে কি এটা ইয়ে হবে? আহ তোমাদের ক্ষেত্রে কি ইয়ার, হবে? এটা বইস, ইয়ার হবে না? বইস দেন কি বসেছিলেন? ইয়ার তোমাদের, বুঝেছে। তোমাদের অয়ের, অয়ের, অয়েল। অয়ের মানে তোমাদের না, অয়ের পাপা, ইয়েস। হ্যাঁ হ্যাঁ তোমাদের পিতা কোথায়? তো তোমাদের, তোমাদের ক্ষেত্রে কি আসে, ওয়ার আসে না? হ্যাঁ, ওয়ার আসে না, ওয়ার আর আসে? এটা তোমাদের বুঝেছে, তাহলে অয়ের আসবে, অয়ের, অয়েরে আসবে, অয়েরে অয়েরে, আচ্ছা, তোমাদের, তোমাদের যেহেতু ক্ষেত্রে দি। কি সেন্স আছে? তোমাদের ক্ষেত্রে কি আসে, ওয়ার কি হয়, ওনস ওয়ার, তাই না? Euer, euer. ওনজার, ওনজার Wo, ওয়ার, ওনজার ওয়ার, ওয়ার আসে ওয়ার।
wo ist denn euer Papa jetzt? হ্যাঁ, তাহলে তোমাদের বাবা এখন কোথায়? ভাই এখানে আচ্ছা, এখানে দেন দিয়ে কি বুঝাইছে? দেন। দেন মানে হচ্ছে কি তাহলে, দেন দ্বারা বোঝাচ্ছে তাহলে। তো তা বলানো হয়েছে, তাহলে তো এটা চেঞ্জ হচ্ছে, অ্যাকুজেটিভ চেঞ্জ হচ্ছে না? না 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 না, না, এটা এটা একটা না না ওয়ার্ড, না, নর্মাল ওয়ার্ড। হ্যাঁ এটা হচ্ছে নর্মাল এখন ওয়ার্ড নর্মাল ওয়ার্ডে যে হচ্ছে তাহলে মানে কথাটার জন্য আনছে, এখানে ওরকম চেঞ্জ করে নাই। আচ্ছা, মানে এখানেও দেখেন, আচ্ছা দেখেন এখানেও একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হু ইজ আদার্স কোনো ভার্ব আছে? আদার্স কোনো ভার্ব নাই, কিন্তু জাইন ভার্ব, এখানে কিন্তু জাইন ভার্ব আছে। তাহলে ওই অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ সেন্স ধরতে পারেন, নমিনেটিভ সেন্স ধরতে পারেন, সমস্যা নেই। কিন্তু সেটা হচ্ছে এটা মাস্কুলিন হতে পারে, নয়টাল হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু সরি নয়টাল হতে পারে, প্লুরাল হতে পারে, আর হচ্ছে কি হতে পারে, ওই আপনার ফেমিনিন হতে পারে, মাস্কুলিন না, মাস্কুলিন ধরা যাবে না, কারণ যেহেতু আদার্স কোনো ভার্ব নাই, বা মাস্কুলিন নমিনেট জানি বলে অ্যাকুজেটিভ কোনো সেন্সও নাই এখানে। আচ্ছা, তারপরটা করেন দেখি, থমাস এন্ড সুজি, থমাস এন্ড সুজিয়ান কি আনসার দিতেছে দেখেন। ড্যাশ পাপা সমস্যা ইজ জুসি, ইন দেয়ার কুকে। সুশি পাপা উনজার, ইজ ইন দ্য কুকে। উনজার পাপা। তাদের, তাহলে সমস্যা সুশি ড্যাশ পাপা ইজ ইন দ্য কুকে। তাহলে মানে প্রশ্নের উত্তর দিতে যে তোমাদের বাবা মানে রান্না করছে। না না না, ওখানে উনজার, তার তার আন্টি প্রশ্ন করতেছে যে তাহলে তোমার পিতা এখন কোথায়, তোমাদের বাবা এখন কোথায়। এখন ওই বাচ্চারা আনসার দিতেছে যে আমার বাবা এখন হচ্ছে রান্না করে, আমার বাবা এখন রান্না করে। তাহলে আমার বাবা বা আমাদের বাবা, যেহেতু তাহলে মাই দুইজন পাপা, আছে তখন, আমাদের 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 পিতা, এখানে দুইজন আছে তখন আচ্ছা বলবে আমাদের, আমাদের, যদি একজন থাকতো তখন বলতো আমার। তাহলে আমাদের, আমাদের এটা পসেসিভ আর্টিকেল কি আসে? তাহলে আমাদের পজিটিভ আর্টিকেল আসবে হইলো মাইনার। উনজার, মাইনার মানে মাইনার তো এটা নিজের বোঝায়, ও ভি, আমার আচ্ছা উনজার ভিআর মানে, আমাদের। সরি সরি সরি, ভিআর মানে তো আমার, আর উজার মানে তো হইলো আমাদের। হ্যাঁ আমাদের, যে আমাদের পিতা আচ্ছা ঠিক আছে। হলো রান্না করে, ইন্দার কুকে হ্যাঁ রান্না হ্যাঁ করে। হ্যাঁ 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 ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। Clear। আচ্ছা, তারপরে আবার তার আন্টি কোশ্চেন করছে যে তাহলে তোমার মা কোথায়, বা তোমাদের মা কোথায়, যেহেতু দুইজন দুইজন সবসময় প্লুরাল হবে, যে তাহলে তোমাদের মা কোথায়, তাহলে সেক্ষেত্রে কি আনবেন এখানে? তোমাদের, তাহলে হলো ডাইন, তাহলে উন বই আবার ডাইন দেখেন তোমাদের, মামা। খেয়াল করেন ভালো করে খেয়াল করেন, ডাইন কেন আসবে? ডাইন যদি তুমি করে বলতো, যদি অনলি একজনকে মেনশন করতো, এখানে মেনশন একজনকে করে নাই, দুইজনকে মেনশন করতেছে, থমাস এবং জোসি দুইজন রে, তাহলে ও হবে তোমাদের মা, তোমাদের মা কোথায়? ডু অর্থ তো তুমি, তাহলে হ্যাঁ তোমাদের বলতে কি আচ্ছা, ডাইন হবে না? আচ্ছা ডু অর্থ তুমি, আর তোমাদের ডু অর্থ তুমি, আর যদি এটার পসেসিভ যদি করেন, এটার পসেসিভ বের হবে কি তার, এটার দূর পসেসিভ বের হবে তার, খেয়াল করেন। আর ইয়র মানে হচ্ছে কি তোমাদের বা তোমরা, ইয়র মানে হচ্ছে তোমরা, আর এটার পসেসিভ বের হবে তোমাদের, ও ভাই, বুঝতে তাহলে পারছেন? অয়ের, হ্যাঁ ওয়ের, এখন ওয়ের আবার লাস্টে হচ্ছে মামার আর্টিকেলটা বসাইতে হবে, তাহলে কি হবে? অয়ের মামা, অয়েরই তো হবে। ওয়ের রে, ওয়ের রে ওয়েরই হবে, যে মামার আর্টিকেল দি না। জি মামা, হ্যাঁ দি নিজের মামার হচ্ছে, আর্টিকেল যদি, ঠিক আছে। হ্যাঁ ওয়ের রে, ফেমিনিন ফেমিনিন বসতে আছে, ফেমিনিনের স্পেলিংটা ক্ষেত্রে কি কেমন একটা এ যোগ পাই না? ভাইয়া? ওয়ের স্পেলিংটা রে, কি হবে? স্পেলিংটা এটা হবে ই ইউ ই আর এ। ই ইউ ই হবে, ই আসবে নাকি ই ইউ আর এ? ই ইউ না, ইয়া করেন স্পেলিংটা, যে আমাদের এই যে সবটা দেখে ইয়াসার ভাই সবটা দেখেন, ওখানে তো স্পেলিং দেওয়া আছে, আর ওখানে তো আমাদের। না, ফ্যামিলিনের ক্ষেত্রে আর কি জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ফেমিনিনের ক্ষেত্রে শুধু একটা অতিরিক্ত এ যোগ হবে, দেখেন এ যোগ হবে, ওই দেখেন ডান পাশে, আচ্ছা ওই যে ফ্লোরালের ক্ষেত্রে দেখেন, বা ফেমিনিনের ক্ষেত্রে যেখানে দেখেন, ওই যে ওয়ার ই, হ্যাঁ হ্যাঁ, ইউ ই। এ ইউ আর ই আর এ। এই যে ভাই দেখেন, আচ্ছা এই না যে এখানে, এখানে ই ইউ আর ই না, হ্যাঁ এখানে ওর একটু ই স্পেলিং, নাই তো। আর অতিরিক্ত কোনো ই নাই, না, মাঝখানে কোনো ই ওয়ার নাই। ওয়ার এ, ই না হয়, একটা অয়ের ই মিসিং হয়েছে। অয়ের বানানটা হচ্ছে ই ইউ ই আর, অয়ের। হ্যাঁ আর যখন এটা অয়েরে ওয়ার, হ্যাঁ হবে, তখন এই মাঝখানে ইটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ গাইব ওটা, এটা মিসিং আছে, সমস্যা নেই। আচ্ছা এটা একটু এই বানানটা একটু একটু ই করে নিয়েন, হ্যাঁ কারণ এটা একটু ভিন্ন আছে বানানটা।
এটা হচ্ছে অনেক সময় হচ্ছে স্প্লিং এ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে তাহলে কি বসালাম, অয়ারে, তাই না? অয়ারে, যেহেতু এখানে মামার আর্টিকেল হচ্ছে দি। আচ্ছা, তারপরটা করেন, থমাস এবং জুসি। থমাস এবং জুসি কি আনসার দিচ্ছে? Thomason Jesse dash mama is out there by, তাহলে আমাদের মামা, তাহলে হ্যাঁ হ্যাঁ, উনজার আমাদের মামা। মামা is out there আর ভাই। তাহলে উনজার কেন, উনজারে হবে, উনজারে। মামা, মামার আর্টিকেল দি। জি, উনজার। আচ্ছা, মামা মানে কি, মামাই বোঝাচ্ছে? মামা মানে হচ্ছে মা মা। মা ও, মামা তাই মানে হচ্ছে কি? মোটার। আমি তো তখন মামা মামা মানে ভাবতেছিলাম আমাকে মামা। ও, আপনি আপনি মামা বলতে বোঝাচ্ছে যে মামা না, এটা আমাদের মামা না। এখানে মামা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মোটার। হ্যাঁ, ওকে ওকে, তাহলে তো উনজারে মামা ইজ আউট দেয়ার আর ভাই। হ্যাঁ। উজ্জ্বল ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। এই যে একটু দেখেন তো, এই যে আউফ দেয়ার আরবাইট হয়েছে কেন, এটা বলতে পারবেন? আউট দেয়ার আর ভাই, এই যে দেয়ারটা হয়েছে কেন সেটা বলেন তো একটু। দেয়ার আর ভাই, আর ভাই তো কাজ। কালকে না আমরা একসাথে পড়লাম। আগে লক্ষ্য আউফ। করেন, আউটটা কি ব্যাকসেল প্রিপোজিশন, তাই না? আউটটা কি ব্যাকসেল প্রিপোজিশন। ব্যাকসেল প্রিপোজিশন যখন আসছে, তখন তারপরে যে আর্টিকেল আছে, আর্টিকেলের চেঞ্জটা কি আসবে, ভার্ব অনুযায়ী চেঞ্জ হবে। ভার্বের যদি মুভমেন্ট মুভমেন্ট হয় তাহলে আকুজাটিভ চেঞ্জ আনবো, আর ভার্বটা যদি মুভমেন্ট না হয় তাহলে ডাটিভ চেঞ্জ আনবো। এখানে কোন চেঞ্জটা আসছে, ডাটিভ আসছে না আকুজাটিভ চেঞ্জ আসছে, বলেন তো রায়হান ভাই? ডাটিভ চেঞ্জ। এখানে আকুজেটিভ আছে। ডাটিভ চেঞ্জ। আসছে, ডাটিভ চেঞ্জ সঠিক। আসছে, কারণ ইজের কোনো মুভমেন্ট নাই। হুম। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের এখন বিষয় না, এখন বিষয় হলো আমাদের পজিটিভটা সঠিকভাবে বিষয় বসাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরটা করেন, শেষ করেন আপনি এটা। কোন ভি হাইসেন শেষ পয়েন্টে, কোন ভি আচ্ছা হাইসেন আচ্ছা, ভি পয়েন্টে। হাইসেন, ভি হাইসেন আমরা বলি না, ভি হাইসেন জি, আপনার নাম কি? ভি হাইসেন জি, ভি হাইস ডু, তোমার নাম কি? এখানে জিগাইতেছে যে, যেহেতু দুইজন আছে, তাহলে এটা ফলো করবে যে টানতে, মানে তার টানতে জিগাইতেছে যে তোমাদের বন্ধুদের নাম কি। ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডে মানে হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে, হ্যাঁ, ফ্রয়েন্ডে, তোমাদের বন্ধুদের নাম কি। তাহলে সেক্ষেত্রে কি বসাবেন, তোমাদের। তোমাদের, তাহলে উনজারে তোমাদের বোঝাইলে তো কি হবে, হয় রে, অয়রে, উনজারে না তো, অয়রে হবে, তোমাদের। হয় আচ্ছা, রে। তাহলে আনসারটা কি হবে, থমাস এবং সুজি কি আনসার দিচ্ছে? শেষ পয়েন্টে জিন ফিলিক্স জুন সাবিনা, তাহলে আমাদের, আমাদের হুম। বন্ধুদের নাম ফিলিক্স এবং সাবিনা, তাহলে হবে কোন, কোন জেরে, কোন জেরে পয়েন্টে জিন ফিলিক্স জুন সাবিনা ড্যাশ মামা উন ড্যাশ পাপা, হুম। তাহলে এবং তার, করেন। ড্যাশ মামা উন পাপা। তাহলে এটা তো এইটুকু বুঝলাম যে আমাদের বন্ধুদের নাম ফিলিক্স এবং সাবিনা, তারপরটা কি বলছে, মা আচ্ছা, এবং বাবা, এটা মানে হ্যাঁ, মিনিটে এভাবে বলতেছে জিনিসটা, মিনিট এরকম যে আমাদের বন্ধুদের নাম হচ্ছে ফিলিক্স ও সাবিনা, এবং আমাদের মা এবং আমাদের, আমাদের পিতা এবং আমাদের মাতা, আমাদের। আমাদের, তাহলে হুম। উন জেরে মামা উন, হ্যাঁ, উন জেরে মামা উন, উন জের পাপা। হুনজার পাপা, হ্যাঁ। তাহলে যেগুলো তো আপনি বসাইছেন, তাহলে তো যে যে বুঝতেছেন তো বসাইতে বসাচ্ছেন, তাই না? এগুলো একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে, প্র্যাকটিস যত করবেন ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এর পরের প্র্যাকটিসটা করাবো হচ্ছে সাব্বির ভাই দিয়া। সাব্বির ভাই। মা বাস। ভাই, ভাই আমি একটু অবস্থায় নাই ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি অবস্থা না থাকলে সজল ভাইকে দিয়ে করাম ওঠে। সজল ভাই না, উজ্জ্বল ভাই, হ্যাঁ সজল ভাইকে দেও, সজল ভাই, উজ্জ্বল ভাই, আমি তো কিরকম। সজল ভাই। হ্যাঁ আলামিন ভাই আছি। আচ্ছা, জিনিসটা আগে দেখেন, জিনিসটা আগে কি এটা আগে বুঝে নেই, তারপরে হচ্ছে আমরা পূরণ করি। তাহলে এবার বলতেছে যে বাস বেডুয়েটেড ইয়ার ওডা ইয়ার, মানে হচ্ছে ইয়ার আছে, আর একটা হচ্ছে ক্যাপিটাল ইয়ার, একটা স্মল ইয়ার। এই দুইটার মানেটা কি, বেডুয়েটেড অর্থ কি? হ্যাঁ, ক্রয়সেনজিয়ান, এবং সেটা কি করতে হবে, ক্রয়সেনজিয়ান, এটাকে ক্রস করতে হবে। ক্রস মানে কি, টিক দিতে হবে, মানে সিলেক্ট করতে হবে।
আমরা হচ্ছে টিক দেই, আর ডয়েস এর ক্ষেত্রে এটা ক্রস দিতে হয়। ক্রস মানে হচ্ছে, আমাদের ক্ষেত্রে ক্রস মানে হচ্ছে এটা ভুল, আর ওদের ক্ষেত্রে ক্রস মানে হচ্ছে এটা রাইট। আচ্ছা দেখেন, এখানে চারটা ছক দেওয়া আছে, চারটা ছকের মধ্যে দেওয়া আছে কি ফ্রাউ মালস, ফ্রাউ ডর্নস, লিজা, টিমস উন টমস। আচ্ছা দেখেন, এখানে ফর্মাল আছে কোনগুলা, ইনফর্মাল আছে কোনগুলা, লক্ষ্য করেন। এই চারটার মধ্যে ফর্মাল কোনটা, ইনফর্মাল কোনটা? মানে এই চারটা যে চক দেওয়া আছে এগুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি আগে যেটা বের করতে হবে, আগে ফর্মাল ইনফর্মাল জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে, তা নাহলে এটা পূরণ করতে পারবেন না। যেমন হচ্ছে ফ্রাউ মালস, ফ্রাউ মাল মানে মালস, মালস মানে কি, মানে হচ্ছে কি এই ফ্রাউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি মিসেস বা মিস্টেস। মিসেস, হ্যাঁ। হ্যাঁ, মিসেস বা মিস্টেস, মালস, এবং তারপরে আছে কি ডনস, তারপরে হচ্ছে লিজাস, লিজা হচ্ছে মেয়ে, আবার হচ্ছে টিমস ওন থমাস। তাহলে প্রথম দুইটা ফর্মাল। হ্যাঁ, প্রথম দুইটা ফর্মাল আর বাকিগুলা কি ইনফর্মাল, তাদের বাচ্চা কাচ্চা। আচ্ছা, কারণ এই জন্যই প্রথম যে 4 নাম্বার যে হেডিংটা আছে, সেই এই জন্যই বলতেছে যে যে ইয়র এবং ইয়র এই দুইটার মান এটা কি, এটার মান এটা কি, এটার অর্থটা কি। এখন আমরা ইনফর্মাল আর ইনফর্মাল মানে কি, আমরা তো মূলত ইউজ করি কি, ইয়রটা ইউজ করি ইনফর্মাল সিচুয়েশনে, আর হচ্ছে ইয়রটা ইউজ করি হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, তাই না? ফর্মাল, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আপনি এই যে প্রথমটা থেকে শুরু করেন, ফ্রাউ মালস। Frau Mals, guten Tag, Frau Dorn. Wie geht's es Ihre Tochter Lisa? হ্যাঁ হ্যাঁ, Ihre কি Tochter বলতেছে Lisa. তাহলে? হ্যাঁ, তাহলে মিনিংটা কি Frau দাঁড়াবে? Mal বলতেছে শুভ সকাল ডর্ন, আপনার শিক্ষক কেমন আছে? আরে টিচার না, তক্তার। সরি, বোন কেমন আছে? আপনার না, বোন লিজা মেয়ে কেমন মেয়ে, আছে? না না না, মেয়ে। ও সরি, ডক্টর মানে তো কন্যা, হ্যাঁ। আপনার হ্যাঁ, মেয়ে লিজা কেমন আপনার আছে? আপনার মেয়ে লিজা কেমন আছে, তাহলে এই জিনিসটা কি আপনার, আপনার মেয়ে, ফর্মাল। তাহলে কাকে এখানে কাকে মেনশন করতে আছে, তাহলে মূলত কাকে মেনশন করতে আছে দেখেন, এখানে তো আপনার ওই মেয়ে। লিজাকে মেনশন করতেছে। আচ্ছা, না 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 না, লিজাকে মেনশন করতেছে না, এখানে বলতাছে এমনিতে তো যে ফর্মাল দেখেন, ফর্মাল ইওরকে মেনশন করতেছে। হ্যাঁ মানে এখানে বলতাছে যে ফ্রাউ মাল, সে বলতাছে, কারে বলতাছে, ড্রনসে বলতাছে, ফ্রাউ ড্রনস, হ্যাঁ। যে গুটেন টাগ ফ্রাউ ড্রনস, ভি গেট এস ইয়ারের তক্তার লিজা, আপনার মেয়ে লিজা কেমন আছে। তাহলে এখানে ইয়ারার বলতে কাকে মেনশন করতেছে, কাকে মেনশন করতেছে, উল্লেখ করতেছে এখানে, ডনকে বোঝানো বোঝানো হচ্ছে। ডনস কে। তাহলে ওই ডনস এর গড়টা ক্লোজ দিতে হবে। ইয়াসার ভাই পেনটা ওপেন করেন। হ্যাঁ, ওই যে ফ্রাউ ডনস, এই গড়টা ক্লোজ করেন। এটা হ্যাঁ, এটা ক্লোজ করেন, ক্রস। আচ্ছা, তারপরেরটা, পরের লাইনটা করেন। ফ্রাউ ড্রোন বলতেছে ভিদার গুড, উভয়ই ভালো। জি ইস্ট ইয়ার্স বাই ইয়ারেন গোস এল্টার্ন, তারা আজ আহ, এখন তাদের দাদির কাছে আছে। আচ্ছা, তাহলে এখানে তাদের, তাদের এখানে কাদের মেনশন করতেছে, যে টিম ওন টমাসকে, ইনফরমাল। হুম, জি ইস ইয়েস বাই ইয়ারেন গ্রোসিলটন, তাদের দাদির কাছে আছে। তাদের এখানে কাদের, তাদের তাদের বলতে কারা, কে? টিমস এবং টমস। হ্যাঁ, টিমস এবং টমস, ওটা ক্রস দেন, টিমস এবং টমস ক্রস দেন ইয়াসর ভাই। না ভাই, এ ডক্টর লিজার কথা বলতেছে। GECX বাই কোনটা? ইয়াগেন গসওয়েলটন, না মানে না, ওই দাঁড়ান, মেয়েটা, ওয়েট ওয়েট, ওই মেয়েটা তার দাদির কাছে আছে। তাহলে হবে এটা, দাঁড়ান, এটা হবে ওয়েট লিজা। ওয়েট ওয়েট ওয়েট, দেখতে দেন। ডি উইদার গুড, জি ইস টিএস বাই ইয়ারেন গোসিলটন, সে হচ্ছে এখন দাদির কাছে তাদের আছে। ইয়ারেন, তাদের দাদির কাছে, বাই লিজা। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ে হবে এটা, লিজা লিজা হবে। হবে, লিজাকে মেনশন করতেছে। এবং যেহেতু সে কোথায় আছে, সে তার দাদির কাছে আছে, এখন সে বলতে কাকে, লিজাকে বোঝাচ্ছে। লিজা ক্রস দেন। তারপরে জি লিভড ইয়ারেন অপাজ ইয়ার, সে তার হুম দাদির কাছে প্রায়ই থাকে বা বেশি সময় থাকে। দাদার কাছে। হুম। ওপা, অপা, ওপা মানে হচ্ছে কি, ওপা মানে হচ্ছে দাদা। গ্র্যান্ডফাদার। হ্যাঁ, জি লিভ, সে পছন্দ করে, ইয়ারেন ওপা জিয়া, সে তার দাদাকে খুব পছন্দ করে। তাহলে আচ্ছা, এটাও তাহলে সে, লিজা হবে। এটাও লিজা, এটাও লিজা, হ্যাঁ। তারপরটা তারপরে দেখেন, তারপরটা কি বলতে হবে।
উন ভি গেটস এজ ইয়ার ফ্যামিলিয়া, এবং আপনার হুম। পরিবার কেমন আছে, এটা হচ্ছে আচ্ছা, ফ্রাউ মার্কসকে বলছে। হ্যাঁ মালসকে বলছে, তাহলে মালসেরটা ইয়া করেন, তারপরের গট পড়ার দরকার নেই, একদম 3 নাম্বার গটটা পর তারপরের ইয়াটা করেন, 3 নাম্বার ফ্রাউ দিয়ে আছে। ডর্ন বলতেছে ওয়াজ ইন ডেন ইয়ারে কিন্ডার্ন, আপনার বাচ্চাগুলা কোথায়। টিমস উন্ড হুম, টম ইয়ার্স, এখন টিমস এবং টমস এখন আপনার বাচ্চাগুলা কোথায় ওনাকে বলতেছে। তাহলে 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 কাকে এটা বলতেছে? বলতেছে ফ্রাউ ইয়েকে, ডন্স বলতেছে ফ্রাউ মার্কে। হ্যাঁ মালকে বলতেছে, দেন মালসের করে ক্রস দেন। ইয়াসর ভাই বুঝতেছেন নাকি ক্রস মারতেছেন খালি? হ্যাঁ, বুঝতেছি। ইয়াসর ভাই, আচ্ছা সমস্যা নেই, আপনার নিগা প্র্যাকটিস রাখছি, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ওই যে আপনারা করেন, আমি পরে করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেই ফ্রাউ কথা মার্ক তারপরেটা বলতে করেন। সময় বলতেছে চাইতেছে, হ্যাঁ। হ্যাঁ, Die sind so, die sind zu ihren Freunden gefahren. তারা তাদের বন্ধুদের কাছে গেছে অথবা বান্ধবীর গেফারেন কাছে গেছে। গিয়েছিল, যে হ্যাঁ, জিন্ট যে গেফারেন, ফারেন থেকে গেফারেন প্যাটারিটুম ব্যবহার হয়েছে, হ্যাঁ? তাহলে এটা সেটা টিমস উন পারফেক্ট। টমাস হবে। ইয়ারেন, জি হ্যাঁ, দি জিন্ট এবং তারা দুইজন, হুম, দি জিন্ট দেন ক্রস মারেন। টু ইয়ারেন ফ্রয়েন্ডেন উম, গেফারেন। ভাই এখানে দিস ইনটা কি বুঝাইছে, মানে কি বাংলার আপনার মিনিংটা কি দিস ইন? না, দি জিন্টের বাংলা মিনিং ওরকম আসবে না, এটা প্লুরাল, হচ্ছে এটা ইয়া হচ্ছে করছে ওই প্যাটার্ন, তারা ভাই, এটা হচ্ছে, বাচ্চারা। না না শোনেন, এটা এটা যেটা যেটা আসছে সেটা হচ্ছে যে গেফারেন পারফেক্ট ইউজ হয়েছে, জাইনবার্গ দা পারফেক্ট ইউজ হয়েছে, ফারেন এর একটা মুভমেন্ট আছে তাই না? যেহেতু হ্যাঁ, দুইজন আছে, আমরা কি পড়ছি, পারফেক্টে কি কি পড়ছিলাম, যদি ভার্বের মুভমেন্ট হয় সেক্ষেত্রে জাইন ভার্ব ভাই দিয়ে করতে হয়, আর এটা যদি বুঝছি, ভার্বের মুভমেন্ট না হয় হাবেন ভার্ব দিয়ে করতে হয়। আচ্ছা এটা জাইন ভার্বে বুঝছি যখন, হ্যাঁ, ভাই, এটা বুঝছি, কিন্তু আমার কথা হইলো যে এখানে ডি দিয়ে কি বোঝাচ্ছে, DIE, এটা ডি দিয়ে কি বোঝাচ্ছে? এই দি দ্বারা বোঝাচ্ছে ওই ইয়াকে, আপনার ওই যে থমাস এবং টিমকে, এই দুইজনকে বোঝাচ্ছে, যে তারা, আহ, ওই দুইজন বোঝাচ্ছে, আর তারা বাচ্চাগুলাকে তাদের বুঝাই দিছে আর বান্ধবীদের কি। ক্ষেত্রে, হ্যাঁ ওই দুজনকে মেনশন করতেছে দি দ্বারা। হুম। আচ্ছা, তারপরটা করেন। Übrigens, ihr Mann hat angerufen. এই উইভিগেন্স এটার ওয়ার্ড আননোন লাগতেছে উপরিগেন্স ভাই। মানে হচ্ছে, না উপরিগেন্সের, হ্যাঁ আননোন, এটা একটু আননোনি, এটার মানেটা হচ্ছে তাছাড়া, মানে এছাড়া বা তাছাড়াও, তাছাড়াও। আচ্ছা। হ্যাঁ, তাছাড়াও ইয়ার মান হাট আনরুফেন, ইয়ার মান বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, যে কল আপনার করেছিল। স্বামী, আপনার স্বামী যে ইয়ার বড় হাতের ইয়া, তাহলে ফর্মাল ভাবে